আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার রহমতে ভালো এবং সুস্থ আছি। আজকে আমাদের আসিরাজি ফিল মিরাজ নামক কিতাব থেকে দ্বিতীয় দর্স। গত দর্সে আমরা আলোচনা করেছিলাম সর্বশেষ যেটুকু তারতিব ও তাকসিমের তালিকা। একজন ব্যক্তি মারা গেলে তার পরিত্যক্ত সম্পদ, জায়গা জমি, টাকা কড়ি, বাড়ি গাড়ি সবকিছু কিভাবে ভাগ বটোয়ারা করতে হবে ধারাবাহিকভাবে, এই ব্যাপারে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তারই ওই টপিকসেই শেষের দিকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা একটু পেছন থেকে আসি। একজন মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ বন্টন করতে গিয়ে সর্বপ্রথম যাদেরকে মোকদ্দম করতে হবে তারা হলো আসহাবুল ফারায়েজ। আসহাবুল ফারায়েজ হলো যারা, যাদের নির্ধারিত অংশ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে স্পষ্ট করে বর্ণনা করে দিয়েছেন। 2 নম্বর হলো যারা আসবায়ে নাসাবিয়া। 3 নম্বর হলো আসবায়ে সাবাবিয়া। 4 নম্বর হলো আসাবায়ে সাবাবিয়ার আসাবাগন। 5 নম্বরে মৃত ব্যক্তির আসহাবুল ফারাইজ যারা আছে, এদের মাঝে আবার পুনরায় সম্পদ বন্টন, যদি কোনো সম্পদ প্রথম দিকে ভাগ বাটোয়ারা করার পরে থেকে যায়। 6 নম্বরে জাবিল আরহাম। জাবিল আরহাম বলা হয় মৃত ব্যক্তির আত্মীয় স্বজন কিন্তু তাদের নির্ধারিত কোনো অংশ নেই, এরা স্বাভাবিকভাবে ওয়ারিশ হয় না, মিরাজ পায় না, এদেরকে জাবিল আরহাম বলা হয়। 8 নম্বর হলো মাওলাল মুআলাত। আমরা গত দর্শে জাবিল আরহাম পর্যন্ত আলোচনা করেছি, আজকে মাওলাল মুআলাত। সম্মানিত উলামায়ে কেরাম, এই মাওলাল মুআলাত জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। যে ব্যক্তি নিঃসন্তান, সে ব্যক্তির বেলায় প্রযোজ্য হতে পারে। আবার নিঃসন্তান নয়, একজন ব্যক্তি যে যে কোনো ঝড়ে, জলোচ্ছ্বাসে ভেসে, আমরা মাঝে মাঝে দেখি জলোচ্ছ্বাসে ভেসে মানুষ আসে, ঝড়ের কবলে পড়ে মানুষ চলে আসে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়ার পরে একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করলো। আমরা মনে করি যে গত বছরে যে বন্যা হলো 2024 সালের লাস্টের দিকে, এই বন্যাতে দেখা যায় ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে অনেক পানি মানুষের ঘরের উপরে উঠে গেছে। এই সময় দেখা যায় অনেক মানুষ মারা গেছে, তাদের লাশ ভাসিয়ে দেওয়া হয়েছে। আবার মাঝে মাঝে দেখা যায় ভাসিয়ে দেওয়া হয় নাই, কিন্তু জীবিত মানুষ বেশি আলাদা চলে আত্মীয় স্বজন যারা, তাদের কোনো হদিস পাওয়া না যায়। এখন এই ব্যক্তি তৃতীয় একটা জায়গায় গিয়ে বসতি স্থাপন করলো, যেহেতু তার নিকটাত্মীয়, পিতা মাতা, ছেলে মেয়ে, স্ত্রী পুত্র এরা কেউ নেই। এই ব্যক্তি হয়তো বয়সের শেষ প্রান্ত চলে গেছে এমন হইতে পারে, অথবা বয়সের শেষ প্রান্ত না গেলেও এই ব্যক্তি পরবর্তীতে ওই জায়গায় গিয়ে আর কোনো বিয়ে শাদী করে নাই, তার ছেলে মেয়ে নাই, তার স্ত্রী নাই, কেউ নাই। কারণ এই ব্যক্তি সেখানে গিয়ে বা অন্যত্র গিয়ে একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করলো। বন্ধুত্ব স্থাপন করার পরে দেখা যাবে বড় টাকা পয়সা ইনকাম করলো, অথবা টাকা পয়সা তার কাছে যে কোনো উপায়ে আসলো। কারণ এই ব্যক্তি মারা গেলে তার টাকা কড়ি, এই সম্পদ গুলোর মালিক হবে কে? এই জন্য সে একজন ব্যক্তির সাথে বন্ধুত্ব স্থাপন করলো। বন্ধুত্ব স্থাপন করলে এই মর্মে, যে মনে করি যে আব্দুল্লাহ আব্দুল্লাহ বন্ধুত্ব স্থাপন করলো আব্দুর রহিমের সাথে। আব্দুল্লাহ হলো হয়তো ভেসে আসা লোক, আর আব্দুর রহিম হলো স্থানীয় বাসিন্দা, মুকিম। তো আব্দুল্লাহ আব্দুর রহিমকে বলল যে ভাই, আমি তো এখানে আমার ছেলে মেয়ে, পিতা মাতা, বাড়ি গাড়ি কিছু নাই, আমার আত্মীয় স্বজন কেউ নাই। এখন আমি যে টাকা পয়সার মালিক আছি বা ইনকাম করতেছি, এগুলোর মালিক আমি মারা যাওয়ার পরে কে হবে? তা আমি তোমার সাথে বন্ধুত্ব স্থাপন করলাম,
তুমি, আমি মারা যাওয়ার পরে আমার এই বাড়ি গাড়ির, আমার এই টাকা পয়সার, আমার এই জায়গা জমির মালিক হবে। আমার স্থাবর অস্থাবর যত সম্পদ আছে সকল কিছুর মালিক তুমি হবে। তবে এক্ষেত্রে তুমি, তোমাকে একটা কাজ করতে হবে, সেটা হলো আমি যদি কখনো কোথাও কোনো অকারেন্স ঘটাই, তাহলে সেখান থেকে তুমি আমাকে ছুটিয়ে নিয়ে আসতে হবে। আমি যদি কখনো জেলে যাই, তাহলে তুমি আমাকে সেখান থেকে নিয়ে আসতে হবে। এই শর্তগুলো প্রতিপালন সাপেক্ষে আমি মারা যাওয়ার পরে আমার সম্পদগুলোর মালিক তুমি হবে। এই যে মাওলার মোয়ালা মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যদি আমরা 1 থেকে শুরু করে 6 পর্যন্ত কোনো ধারাবাহিক ভাবে কাউকে না পাই সম্পদ দেওয়ার জন্য, তখন আমরা এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যার সাথে করা হলো তাকে দেওয়া হবে। 8 নম্বর হলো সুমাল মুকার লাহু বিন নাসাবে আলাল গায়র বিহাইথু লাম ইয়াসবুত নাসাবুহু মিন যালিকাল গায়র ইযা মাতা আল মুকার আলা ইকরারিহি। 8 নম্বর হলো মুকার লাহু, যার জন্য স্বীকৃতি দেওয়া হয়, সেটা হলো স্বীকৃতি দেওয়া হয় বিন নাসবের নসবের দিকে, নসবের দিকে স্বীকৃতি দেওয়া হয়, আলাল গায়ের অন্যের, অন্যের নসবের দিকে স্বীকৃতি দেওয়া হয়। অন্যের নসব, অন্য নসব আবার কি? সেটা হলো, মনে করি আব্দুল্লাহ আর আব্দুর রহিমকে আমরা উদাহরণ দিচ্ছি, যে আব্দুল্লাহ আব্দুর রহিমকে বলল, আব্দুর রহিম তুমি আমার ভাই, আসলে ভাই না, কিন্তু বললো তুমি আমার ভাই। ভাই বলার পরে আব্দুল্লাহর বাবা শুনলো, ওরে এই ব্যক্তি, আমার ছেলে যে আব্দুর রহিম, যে আমার ছেলে না, তাকে কি বলতেছে? ভাই বলতেছে। বলতেছে মায়ের পেটের ভাই, এরকম তুমি আমার যে জন্মদাতা জন্মদাতা ভাইয়ের মতো, আমার 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 বাবার সন্তানের মতো তুমি আমার ভাই। এখন যখন এই কথাটা বললো, সঙ্গে সঙ্গে বেহাসুল্লাম ইয়াসবুত নাসাবু মিন যালিকাল গায়র, যার দিকে নসবকে সাব্যস্ত করা হলে তিনি সঙ্গে সঙ্গে অস্বীকার করলেন। এখানে একটা কথা খেয়াল রাখতে হবে, যদি অস্বীকার না করে, আব্দুল্লাহ যখন আব্দুর রহিমকে ভাই বলে স্বীকার করলো, স্বীকৃতি দিল, তখন ওই যার দিকে নিসবত করা হয়েছে বংশের তথা বাবার দিকে, বাবার সঙ্গে সঙ্গে অস্বীকার করছে, না তোর কিসের ভাই, এটা তো আমার ছেলে না। এখন যদি বাবা যদি ওই সময় চুপ থাকে, হ্যাঁ এ তোমার ভাই, তাহলে তো একেবারে ওই আমরা যে প্রথম 2য় নম্বর চলে গেছে আসাবা, আসাবার দিকে চলে যাবে। আসাব ফারাজে দিন আসাবা আছে, আসাবার দিকে চলে যাবে, তখন অটোমেটিক সে সম্পদ পাবে। কিন্তু এখানে যার দিকে বংশকে নিষ্পত করা হয়েছে তথা বাবার দিকে, বাবার সঙ্গে সঙ্গে অস্বীকার করছেন। অস্বীকার করলেও ওই যে মুখের মুখের ব্যক্তি, স্বীকৃতি দানকারী ব্যক্তি, তিনি ওই আব্দুর রহিমকে ভাই বলছেন একেবারে মৃত্যু পর্যন্ত। এজা মাতাল মুকর আলা ইকরারিহি, যখন মৃত্যু পর্যন্ত ওই ব্যক্তিকে ভাই বলে স্বীকার করে নিল। হয়তো ইতিমধ্যে ওই বাবা মারা গেছে, কারণ বাবা মারা গেল ধরলাম এই কারণে, আমরা যখন মৃত ব্যক্তি ওই আব্দুল্লাহ, আব্দুল্লাহ মারা যাওয়ার পরে যদি আব্দুল্লাহ বাবা বেঁচে থাকে, তাহলে আব্দুল্লাহ বাবার তো সম্পদ হয়ে যাবে, কিন্তু আব্দুল্লাহর বাবাও নাই, আব্দুল্লাহর কোনো ওয়ারিশ কেউ নাই। এবার ও আব্দুল্লাহ যে আব্দুর রহিমকে ভাই বলে স্বীকার করলো, এই 8 নম্বরে এসে আব্দুল্লাহ সম্পদ গুলো আব্দুর রহিম পেয়ে যাবে। শর্ত কি? যে মৃত্যু পর্যন্ত, শেষ পর্যন্ত তাকে ভাই বলে স্বীকার করে নিতে হবে। কখনো যদি বলে না তুমি আমার ভাই না, অনেক সময় ঝগড়া বিবাদের কারণে আপন ভাইকেও বলে মানুষ যে তুই আর ভাই না, তুই আমার কেউ না। কিন্তু মৃত্যু পর্যন্ত যদি স্বীকার না করে, এর আগে যদি সে বেঁকে যায়, তাহলে 8 নম্বরে এসে মৃত ব্যক্তির সম্পদ ওই আব্দুর রহিম পাবে না। 9 নম্বর সুম্মাল মুসালাহু বিজামিল মাল, এরপরে মুসালাহু বিজামিল মাল, সকল সম্পদ মুসালাহুকে দিতে হবে। আমরা মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পত্তির সাথে 4টি ধারাবাহিক ভাগ জড়িত, সেখানে আমরা 3 নম্বর বলছি ওসিয়ত পূরণ করতে হবে। যা ওসিয়ত করা হয়েছে সেটা পূরণ করতে হবে। 3 ভাগের, সর্বোচ্চ 3 ভাগের 1 ভাগ সম্পত্তি দ্বারা মৃত ব্যক্তির দাফন কাফন এবং ঋণ পরিশোধ করার পরে, সেখানে থেকে ওসিয়তের কথা গেলে এখানে কেন আবার আসলো? এখানে আসলে এই জন্য যে আমরা 1 2 3 ধারাবাহিক ভাবে 3টা অপশন শেষ করার পরে যখন 4 নম্বর আসি সম্পদ বন্টন করা শুরু করলাম,
সম্পদ বন্টন করতে গিয়ে দেখি ওখানে যে যে ওসিয়ত পূরণ করলাম 3 ভাগের 1 ভাগ সম্পদ দ্বারা, এখন 2 ভাগ সম্পদ রয়ে গেছে। ওই 2 ভাগ সম্পদ যখন আমরা ভাগ বাটোয়ারা করতে শুরু করলাম, শুরু করতে গিয়ে দেখি হ্যাঁ, এই 2 ভাগ নেওয়ার মতো কেউ নাই। 1 থেকে শুরু করে 8 পর্যন্ত কোনো ওয়ারিশই নেই, কোনো ওয়ারিশই নেই এই ব্যক্তির। এবার মুসালাহু বিজামিল মাল, এই যে 2 ভাগ সম্পদ এখনো রয়ে গেছে, এই 2 ভাগ সম্পদ আবার ওই মুসালাহু, তাদের যার জন্য উচিত করা হয়েছে তাকে দিতে হবে। তাহলে আমরা প্রথম যে 4টা হকের সাথে যে জড়িত, সেখানে 3 নম্বর দিলাম, 3 ভাগের 1 ভাগ, আর বাকি যা আছে এগুলো দিয়ে দিতে হবে 9 নম্বরে এসে। আচ্ছা, 10 নম্বর সুম্মা বাইতুল মাল, এরপর বাইতুল মাল। আমরা 1 থেকে শুরু করে 9 পর্যন্ত কাউকে সম্পদ দেওয়ার মতো লোক পাইলাম না। যে আসহাবুল ফারাইজ নাই, আসাবায়ে নাসাবিয়া নাই, আসাবায়ে সাবাবিয়া নাই, জাবিল আরহাম নাই, এরপরে মাওলাল মুআলাত নাই, মুকরলাহু নাই, মুসালাহু নাই। 10 নম্বরে এসে সকল সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হবে। এটা বলে বাইতুল মাল, বাইতুল মালে জমা দেওয়া, রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া। এই রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া না দেওয়া নিয়ে আবার আমরা রদের মাসালায় কিছু আলোচনা করব। কোন সময় রদের মাসালায় কোন সময় দিতে হবে, কোন সময় দেওয়া যাবে না। এখানে খেয়াল করি আমরা, গত দর্শে বলছিলাম যে যারা আসাউল ফারায়েজ, এরা আবার 2 ক্যাটাগরির। একটা হলো আসহাবুল ফারায়েজ নাসাবিয়া, আর একটা আসহাবুল ফারায়েজ সাবাবিয়া। জনাব আমিনুল ইসলাম সাহেব, আমিনুল ইসলাম সাহেব আছেন আপনাদের সাথে? জি। বলেন তো দেখি, আসাবায়ে এই আসাবুল ফারায়েজ সাবাবিয়া কারা কারা? গত দর্শে আলোচনা করেছি আমরা। ওই নিচের দিক থেকে, অর্থাৎ ভাই বোন। না, দুঃখিত হয়নি আপনার। সাজিদ রহমান। সাজিদ রহমান সাহেব আছেন? এটা রেসপন্স করবেন, ফারাজের ক্লাসে রেসপন্স করতে হয়। সাজিদ রহমান সম্ভবত নাই, হয়তো আমাদের সাথে অ্যাড হয়ে উনি ঘুমাচ্ছেন, এমন হইতে পারে। অ্যান্ড্রয়েড ব্লু ড্রয়েড, উনি কে? এটা তো কারো নাম না। অ্যান্ড্রয়েড নামে কেউ আছেন? আরেকজন আছে স্যামসাং SM। আপনার প্রত্যেকে আইডি নাম্বার এবং নাম লিখবেন। প্রথমে আইডি নাম্বার, এরপর নাম লিখবেন। তাহলে আপনাদের আইডেন্টিফিকেশন করতে সহজ হবে। আচ্ছা, হজরত আছেন আমাদের সাথে? সোহাইব শরীফ। জি আছে হজরত। আপনি বলেন দেখি, আসহাবুল ফারায়েজ সাবাবিয়া কারা কারা? হ্যাঁ, আপনাদেরকে তো মনে হয় আমি হারিয়ে ফেলতেছি। জনাব আব্দুর রহিম। আব্দুর রহিম সাহেব আছেন? সাউন্ডের প্রবলেম আছে। সাউন্ড আমার প্রবলেম হইতেছে নাকি? জি উস্তাদ। বাসায় যে আমরা টোটালি শুনতেই ক্লাসে, আপনি মেন মেন জায়গায় গিয়ে টোটাল আর আওয়াজ আসছে না, কোনো সময় স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না। সেটা তাহলে আপনার ডিভাইসের সমস্যা। স্ক্রিন দেখা জি। যায় তো, মাঝে মাঝে কথা আটকিলেও স্ক্রিন দেখা যায়। ও ডিভাইসের সমস্যা হতে পারে, যদি স্ক্রিন অনেক দেখা না, ডিভাইসের সমস্যা। আচ্ছা, আমি সর্বশেষ আব্দুর রহিম সাহেবকে বলছিলাম। আব্দুর রহিম সাহেব আছেন? নাই।
ইসলাম আব্দুল্লাহ। জি ওস্তাদ, কাকে বলছেন? এম আব্দুল্লাহ। একই প্রশ্ন আপনার প্রতিও। আর সাবুল ফারায় সাবাবিয়া কারা কারা? ওস্তাদ আব্দুল্লাহ আল মামুন, নাম বলবো? জি বলেন। যারা বংশবিদিত অন্য কোনো কারণে আসাবা হয়েছে, যেমন? যেমন আজাদকৃত গোলামের মনিব। না না, হয়নি। আমরা বলছি আসহাবুল ফারায়েজ সাবাবিয়া। গত সাবাবিয়া ক্লাসে যেমন, বলছিলাম। যেমন ছেলে ওস্তাদ, ছেলে। জি না হয়নি। সেটা তো, এটা আসহাবুল ফারায়েজ না, এটা হলো আসাবাই নাসাবির অন্তর্ভুক্ত। স্ত্রী। আসহাবুল ফারায়েজ, আসহাবুল ফারায়েজ সাবাবিয়া। সাবাবিয়া মানে কারণগত, কারণে কারণে আসাবা, এই কারণে কারণে আসাল ফারায়েজ। কারণ শেষ, উনি আর আসাল ফারায়েজের মধ্যে নাই। যেমন স্বামী স্ত্রী, এরা কিন্তু বংশগত কেউ কারো না। যদিও এদের মাধ্যমে বংশ কি হয়, বৃদ্ধি হয়, বংশ আসে, কিন্তু এরা কেউ কারো আশা এই বংশমৃদ্ধ নয় নয়। এই জন্য স্বামী স্ত্রী এরা হলো আসহাবুল ফারায়েজ সাবাবিয়া। এদের নির্ধারিত অংশ কোরআনে কারিমে আছে, এরা সম্পদ পাবে, কিন্তু এরা বংশীয় সম্পর্কের কারণে নয়। কিন্তু মনে করেন আপনার বাবা, আমার বাবা, এরপরে আপনার মেয়ে, আমার মেয়ে, আপনার মা, আমার মা, এরা হলো কিন্তু বংশগত আসল ফারাইজ, বংশগত জাবিল ফুরুজ। এদের প্রত্যেকের বংশ আছে। যেমন যে মেয়ে, মেয়ে হলো আমার ফরা, বাবা হলো আমার আসল, মা হলো আমার আসল। তাহলে আসল ফরা যেগুলো আছে, এগুলো হলো কি নাসাবিয়া। আচ্ছা, তাহলে আবার বলতেছি, আসহাবুল ফারায়েজ সাবাবিয়া হলো স্বামী স্ত্রী। স্বামী স্ত্রী ব্যতীত আরো যে 10 জন আছে, এই 10 জন হলো আসহাবুল ফারায়েজ নাসাবিয়া। আসহাবুল ফারায়েজ নাসাবিয়া। আচ্ছা, তাহলে আমরা যখন রদের মাসালায় আলোচনা করতে যাব, সেখানে আমরা একটা অপশন পাবো যে আমরা একেবারে প্রথম থেকে শুরু করে যখন স্থাবর অস্থাবর সম্পদ গুলো ভাগ করে দিতে যাই, তখন রদের মাঝে এসে আবার স্বামী স্ত্রী ছাড়া অন্যদেরকে দেওয়া যায়, দেওয়ার সুযোগ আছে। এখন এই যে আমরা 10 নম্বর এখানে বলছি সুম্মা বাইতুল মাল, 1 থেকে শুরু করে 9 পর্যন্ত আমরা যখন ভাগ করে দিলাম, কিন্তু কোন সম্পদ একে দেওয়ার পরে, 1 নম্বর আসল ফারাজকে দেওয়ার পরে বা 2কে দেওয়ার পরে কিছু সম্পদ এখনো রয়ে যাইতে পারে, ওইগুলো কি আমরা বাইতুল মালে দিব, নাকি স্বামী স্ত্রী দুজনে একজন, যেহেতু এরা প্রথমে যা পাইছে এরপর কিছু সম্পদ রয়ে গেছে, কারণ এটা কি স্বামী স্ত্রীকে দিব নাকি বাইতুল মালে দিব, এমন কি লোকাল আছে, আমরা সেটা ইনশাল্লাহ রাদের মাসলা আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি এই 10টা ক্যাটাগরি হলো এই মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ভাগ করার ধারাবাহিক পদ্ধতি। এখানে আপনি 1 নম্বর বাদ দিয়ে 3-এ যেতে পারবেন না, 1 নম্বর বাদ দিয়ে 2-এ যেতে পারবেন না। যদি 1 নম্বর কোথাও পাওয়া না যায়, তখন আমরা 2-এ যাব, 2 পাওয়া না গেলে 3-এ যাব, 3 পাওয়া না গেলে 4-এ যাব, 4 পাওয়া না গেলে 5-এ যাবে, 5 পাওয়া না গেলে 6-এ, 6 পাওয়া না গেলে 7, 7 পাওয়া না গেলে 8, 8 না পাওয়া 9, 9 না পাওয়া গেলে 10-এ যাবো আমরা। উস্তাদ জি, জি, ওই যে 10 নম্বরে বলছেন সুম্মা বাইতুল মাল, এটা তো ইসলামী রাষ্ট্রের সাথে সম্পর্কিত। তো যে রাষ্ট্রগুলা ইসলামী না, সেই এলাকার লোকেরা কি করবে? এই মর্মে 2টা কওল আছে। একটা কওল হলো ইসলামী রাষ্ট্র, যেহেতু ইসলামী রাষ্ট্রের বাইতুল মালে রাষ্ট্রীয় কোষাগার জমা দিতে হবে, এক। 2 নম্বর কথা হলো ইসলামী সরকার না থাকলেও আমাদের গতানুগতিক পদ্ধতি যেভাবে আছে, যে সরকার, এদের রাষ্ট্রীয় কোষাগার জমা দিতে হবে। এই 2টা কথা। তবে এটা যদি অপশন আছে, কিন্তু দেখা যায়, আপনি আমি খেয়াল করি, এক থেকে শুরু করলে কিন্তু আমি সর্বশেষ পর্যন্ত নাও যেতে পারি। জি, যদি কখনো যেতেই হয়, তখন আমরা বলছি না, ওই যে স্বামী স্ত্রীর মাসালায়, রদের মাসালা, আমরা সেখানে এই জিনিসটা আরো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। বাইতুল মালে বর্তমানে আমাদের কি করতে হবে।
ওস্তাদ জি, এই কিতাবের পিডিএফ, এই যে যেটা দার্স দেওয়া হচ্ছে পিডিএফটা পাঠালে ভালো হতো। জি, কিতাব আছে আসলে মতন, তারপরে এই কিতাবটা কত সুন্দর ভাবে করা। পূর্বে ক্লাসে পিডিএফ পাইনি। জি। আমার কথা শুনছেন? জি জি, আসিরাজে ফিল মিরাস নামক কিতাবটি কি আপনাদেরকে দেওয়া হয়েছে? জি জি আচ্ছা, ওটা যদি দেওয়া থাকে ওখান থেকে আপনারা ধরেন, এরপর আমি ইনশাল্লাহ পিডিএফটা দিব। আমি পিডিএফটা আপনার রেডি করতে হবে। রেডি করার পর দেবে আপনি, ইনশাল্লাহ এটা পেয়ে যাবেন। কিছু কাজ এই এখনো প্রথম ক্লাসে জি, প্রথম প্রথম ক্লাসে। দ্বিতীয়, এই প্রথম দ্বিতীয় যে কটা পিডিএফ আপনি পড়াচ্ছেন দিলে ভালো হতো আচ্ছা আমরা। আচ্ছা, দিয়ে দেবো ইনশাল্লাহ, দিয়ে দেবো, আজকে দিয়ে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, জি এরপরে আমরা আসি ফাসলুন ফিল মাওয়ানে। মাওয়ানে মানে বাধা প্রদানকারী। মাওয়ানে মানে এর বহু আছে, মানে মানে বাধা প্রদানকারী, নিষেধকারী তথা আড়াল। সেটা কি? যে একজন ব্যক্তি স্বাভাবিকভাবে মৃত ব্যক্তির মারা যাওয়ার পরে তার কাছ থেকে স্বাভাবিকভাবে কি পাবে? মিরাজ পাবে, সম্পদ পাবে। কিন্তু এখানে কতগুলো অপশন আছে, এই অপশন পাওয়া গেলে, অপশন যদি পাওয়া যায়, তখন একেবারে আত্মীয় স্বজন হওয়ার সত্ত্বেও সে আর কোনো সম্পদ পাবে না। কিছু বিধান এসে তার সামনে এসে দাঁড়ায়, বাধা দেয়, না তুমি মিরাজ পাবে না। ওরকম বিধানগুলো হলো আলমানু মিনাল ইরস, মৃত ব্যক্তির ওয়ারিশ থেকে, ওয়ারিশ হওয়া থেকে বাধা প্রদানকারী। এগুলো হলো আর বাহাদুর চারটে। মানে চারটি কারণে মৃত ব্যক্তির কাছ থেকে মিরাজ পাওয়া থেকে চারজন ব্যক্তি, চার কারণে মানুষ বঞ্চিত হতে পারে। এই 4 নম্বরের মধ্যে প্রথম হলো আর রেক্ক, দাসত্ব। ওয়াফিরান কানা ওয়া নাকিসান, দাসত্ব দুই প্রকার, একটা হলো ওয়াফির, একটা হলো নাকিস। নাকিস মানে অসম্পূর্ণ, আর ওয়াফির মানে পরিপূর্ণ। পরিপূর্ণ দাসত্ব এবং আংশিক দাসত্ব, একই বিধান বর্তমানে নাই, যেহেতু বর্তমানে দাস দাসীর প্রচলনও নাই। তথাপি আমাদেরকে সিস্টেমের কারণে আলোচনা করতে হয়। কখনো যদি পাওয়া যায় এরকম দাস দাসী দাসত্ব হয়, তখন আমাদের কি করতে হবে? দেখা যায় ছেলে এলো গোলাম, বাবা হলো স্বাধীন ব্যক্তি, যে কোনো কারণে ছেলে গোলাম হয়ে গেছে। তখন যদি এরকম যে দাসত্ব পাওয়া যায়, দাসত্ব দুই প্রকার, ওয়াফের, ওয়াফের মানে পরিপূর্ণ, কানা নাকেসান অথবা অপরিপূর্ণ। এখন আমাদেরকে পরিপূর্ণ অপরিপূর্ণ জানতে হলে আমাদেরকে আগে জানা দরকার যে অপরিপূর্ণটা কি। অপরিপূর্ণের বিপরীতটা হলো পরিপূর্ণ। অনেক সময় দেখা যায় 2-3 জন ব্যক্তি একজন গোলামের মালিক হতে পারে, তখন সেই গোলামকে আমরা কি পরিপূর্ণ দেবো না অপরিপূর্ণ দেবো? সেটাকে পরিপূর্ণ দেখতে হবে। আরেকটা কেসমানে আল ওয়াফি ওয়ান নাকিস, ওয়ান নাকিস ও সালাসাতু আকসাম। নাকিস হলো 3 প্রকার, যেগুলোকে মুকাতাব, মুদাব্বার, এটা হলো উম্মে ওয়ালাদ। মুকাতাব কি? মুকাতাব কিতাব থেকে আসছে। মুকাতাব হলো মনিব তার গোলামকে বলছে যে, লিখিতভাবে লিখে দিয়েছে, লিখিতভাবে চুক্তি হয়েছে যে আমি যদি মারা যাই, এ, আমি, তুমি যদি আমাকে এই পরিমাণ সম্পদ, এত এত লক্ষ টাকা, এত লক্ষ ডলার যদি তুমি আমাকে দিতে পারো, তাহলে আমি তোমাকে আজাদ করে দেব। এখন এই গোলাম এই টাকা সংগ্রহের জন্য ওই যে জাকাতের মাসরাফ যে 8টি, 8টির মধ্যে একটি হলো কি গোলাম আজাদ, অফির রেকব। তো সেখানে গোলাম ব্যক্তি আজাদ হওয়ার জন্য আজাদের কাছ থেকে জাকাত আনতে পারবে, জাকাত খাইতে পারবে, জাকাত সংগ্রহ করতে পারবে। এখন এই গোলাম ব্যক্তি আজাদ হওয়ার জন্য আরেকজনের কাছ থেকে যতদিন পর্যন্ত জাকাত সংগ্রহ করবে অথবা কোনো টাকা পয়সা সংগ্রহ করবে স্বাধীন হওয়ার জন্য, ততক্ষণ পর্যন্ত সে এখন আর পরিপূর্ণ গোলাম নয়, সে এখন হলো অপরিপূর্ণ গোলাম। মোদাব্বার, মনিব তার গোলামকে এই মর্মে বলছে যে আমি মারা যাওয়ার পর তুমি আজাদ। তাহলে এ মারা যাওয়া পর্যন্ত এই গোলামটা এখন গোলামে নাকিস থাকবে, পরিপূর্ণ হবে না। উম্মে ওয়ালাদ, যে দাসী গর্ভে মনিবের সন্তান আছে, সন্তান কিন্তু স্বাধীন। সন্তান যখন জন্ম, সন্তান স্বাধীন।
সন্তান স্বাধীন হয়ে গেছে, তাদের সন্তান ভূমিষ্ঠ হলেই তখন ওই দাসী স্বাধীন হয়ে যাবে। যে মা থাকবে স্বাধীন, মা থাকবে পরাধীন, ছেলে থাকবে স্বাধীন, এমন হতে পারে না। এই জন্য মোকাতাব, মোদাব্বার ও মওলাদ এগুলো যেহেতু ঝুলন্ত অবস্থায় আছে, এই জন্য এই 3 প্রকার গোলামকে বলা হয় নাকিস গোলাম। আর এই 3 প্রকার ছাড়া আর যত প্রকার গোলাম আছে সকল প্রকার গোলাম হলো ওয়াফের। এবার একজন গোলামের মালিক যদি 100 জন ব্যক্তিও হয় তাহলে সে ওয়াফের গোলাম। একজন গোলামের মালিক যদি কি হয় 5 জনও হয় তখন সে ওয়াফের গোলাম, পরিপূর্ণ গোলাম। তো গোলাম যেভাবে হোক না কেন, যে কোনো প্রকার গোলাম হোক না কেন, গোলাম কিন্তু মৃত ব্যক্তির সম্পদ থেকে মিরাজ পাবে না। তাহলে ছেলে যদি আমরা পরাধীন ধরি তথা গোলাম ধরি, বাবা যদি স্বাধীন ধরি, বাবা মারা যাওয়ার পরে স্বাভাবিকভাবে ছেলে সম্পদ পাওয়ার কথা, কিন্তু এখন কতল 5 প্রকার: কতলে আমাদ, কতলে শিবহে আমাদ, কতলে খাতা, কতলে কায়েম মাকাম খাতা, কতল বিসবাব। কতলে আমাদ কি? কতলে আমাদ হলো ইচ্ছাকৃত ভাবে কাউকে ধারালো অস্ত্র দিয়ে বা ছুরি দিয়ে, দা বটি দিয়ে জবাই করে হত্যা করা, অথবা বন্দুকের মাধ্যমে বা গুলির মাধ্যমে হত্যা করা ইচ্ছাকৃত ভাবে, মারার উদ্দেশ্যেই মারা, যাতে করে প্রাণ নাশ হয়ে যায়, এই জন্য গুলি করলো, এই জন্য কি করলো, বন্দুক ছুড়লো, এই জন্য তার প্রতি যে কোনো ধারালো অস্ত্র দ্বারা আঘাত করলো। কতল শিবহে আমদ। কতল শিবহে আমদ হলো মূলত একেবারে প্রাণ নাশের ইচ্ছা ছিল না। যে আমি এখন যেখানে অবস্থান করতেছি, লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলা, এখানে গতকালকে এই জোহরের নামাজের পরপরই একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে রিক্সা ভাড়াকে কেন্দ্র করে একটু বাকবিতণ্ড হলো। বাকবিতণ্ড হওয়ার পরে তৃতীয় ব্যক্তি আসলো তাদেরকে থামানোর জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য। তো তৃতীয় ব্যক্তিকে ওই ওই দুই দুই পক্ষের যে কোনো এক পক্ষজন একটা ঘুষি দিল, ঘুষির সঙ্গে সঙ্গে ব্যক্তি মারা গেল। তাহলে এই যে ঘুষি দিলে মানুষ মারা যায় না, ঘুষি দিলে স্বাভাবিকভাবে মানুষ মারা যায় না, কিন্তু গতকালকে মারা গেছে এখানে। তাহলে এটা হলো কতলে শিবহে আমদ, মানে একেবারে প্রাণনাশ ইচ্ছে ছিল না। এমনি হয়তো শর্ট দিলে শর্ট দিবে, থাপ্পড় দিবে বেত দ্বারা। মাঝে মাঝে আমরা পত্র পত্রিকা দেখি শিক্ষক বেত দ্বারা হয়তো তার ছাত্রকে বা ছাত্রীকে কি করলেন, আঘাত করলেন, প্রহার করলেন, বাড়িতে গিয়ে সে জ্বর, প্রচন্ড জ্বর উঠে সে মারা গেল। এমন হয় মাঝে মাঝে, পত্র পত্রিকা আমরা দেখি। তো গতকালকে তাহলে এক ঘুষির আঘাতে, অথবা ঘুষি দিলে একাধিক ঘুষি দিল, আঘাতে সে মারা গেল। তাহলে এটা হলো কতলে শিবহে আমদ। কতলে শিবহে আমদ। কতলে খাতা। খাতা হলো একজন ব্যক্তি শিকারের উদ্দেশ্যে বনে বের হলো, দূর থেকে মনে করে যে হরিণ আসতেছে, হরিণ মনে করে বন্দুক ছুড়লো তার দিকে, অথবা তীর ছুড়লো। ওই তীরের আঘাতে অথবা বন্দুকের আঘাতে হরিণ মারা গেল। কিন্তু কাছে গিয়ে দেখে আসলে হরিণ না, এটা তো আস্ত একটা মানুষ। আমি মনে করছিলাম হরিণ, এটা কিন্তু হরিণ না, আস্ত একটা মানুষ। তাহলে এটা হলো কতলে খাতা, ভুলক্রমে হত্যা। কতলে খাতা আরেকটা প্রকার হলো মূলত হরিণকে লক্ষ্য করে গুলি ছোড়া হলো বা তীর নিক্ষেপ করা হলো, কিন্তু যে যাকে টার্গেট করলো সেও কিন্তু হরিণ ছিল, কিন্তু তীরটির লক্ষ্যভ্রষ্ট হয় একটা গাছের সাথে, অর্থাৎ সামান্য বাড়ি খেয়ে আরেক দিকে চলে গেল। চলে যাওয়ার পরে একদম মানুষের গায়ে পড়লো, ওই মানুষ সঙ্গে সঙ্গে মারা গেল।
এটা কতলে খাতা। কতলে কায়েম মাকাম খাতা, এটা মাঝে মাঝে হয় এমন যে পাশাপাশি দুজন ব্যক্তি শুইল, একজন চিকন ব্যক্তি একজন মোটা ব্যক্তি। রাত্রে বেলায় ঘুমের গভীরে যে মোটা ব্যক্তি ফাঁস ফিরতে গিয়ে চিকন ব্যক্তির গায়ের উপর পড়লো, চিকন ব্যক্তি মোটা ব্যক্তির গায়ের নিচে পড়ে সে মারা গেল। অথবা দেখা যায় খাটের নিচে একজন ব্যক্তি শুয়েছে, খাটের উপর একজন শুয়েছে, রাত্রে বেলা ঘুমের গভীরে খাটের উপরের ব্যক্তি সে গড়ে এনে দেওয়ার পরে খাটের নিচে যে ব্যক্তি আছে তার উপরে গিয়ে পড়লো, সেই সঙ্গে সঙ্গে মারা গেল। তাহলে এটা কাতলে কায়েম মাকাম খাতা। এটা ইচ্ছাকৃত না, ভুলও না, তবে ভুলের মতোই কায়েম মাকাম খাতা, ভুলের স্থলাভিষিক্ত। আর একটা হলো কতল বিসবাব, কারণগত হত্যা। এটা হলো 1 2 3 4 কোনোটাই নয়, যে একজন ব্যক্তি এমন একটা জায়গাটা কূপ খনন করলো, যে কোনো নিজের স্বার্থের জন্য, নিজের উপকারের জন্য কূপ খনন করলো। রাত্রে বেলায় অন্ধকারে ওখানে এসে একজন ব্যক্তি পড়ে গিয়ে মারা গেল। কূপ খনন করলো, সে ওখানেই পড়ে গিয়ে মারা গেল, আর উপরে ওঠার সে সুযোগ পাইল না বা পাচ্ছিল না। অথবা যে কূপের মধ্যে পানি আছে, পানি আছে কিন্তু ওই ব্যক্তি এখানে রাত্রে বেলায় যে এটাকে ফত মনে করে হাঁটতেছে, এরপরে হাঁটতে হাঁটতে গিয়ে ওখানে গিয়ে পড়লো, পানিতে হাবুডুবু খেয়ে সে মারা গেল। এই 5টা প্রকার হত্যার মধ্যে প্রথম প্রকার কতলে আমাদ, এখানে কিসাস আছে, কাফারা আছে। 2 নম্বর কতলে শিবহে আমাদ, এখানে কিসাস নেই কিন্তু কাফারা আছে। তো 1 2 3 4 5 প্রত্যেক প্রকার কতলের মধ্যে গুনাহগার হবে, মানুষ গুনাহগার হবে। কিন্তু প্রথম প্রকারে গুনাহগার তো হবেই, সেখানে তার কিসাস কাফারা দুইটাই আছে। আর 2 নম্বরে কিসাস নাই, কাফারা আছে। তো কিসাস এবং কাফারা তথা 1 এবং 2 সাথে জড়িত কোনো হত্যা যদি কোথাও পাওয়া যায়, তখন ওখানে ওয়ারিশ হওয়ার সত্ত্বেও কেউ কারো সম্পদ পাবে না। আমরা তো মনে করি মানুষের ভাইয়ে ভাইয়ে হত্যা হয়, ভাই ভাই এক ভাই এক ভাইকে মেরে ফেলে। এখন যদি কোনো কারণে বাইরে যদি ছেলে সন্তান না থাকে, এই ভাইয়ের সম্পদ কিন্তু অপর ভাই পাবে। এখন অপর ভাই যদি ওই ভাইকে, যে ভাই সম্পদ আছে, তাকে যদি হত্যা করে ফেলে, তাহলে আর সম্পদ পাবে না। ছেলে যদি বাবাকে হত্যা করে ফেলে, বাবা যদি ছেলেকে হত্যা করে ফেলে, তখনও সম্পদ পাবে না, কেউ কারো সম্পদ পাবে না। এখানে আরেকটা কথা জেনে রাখা দরকার, বাবা যদি কখনো কোনো ছেলেকে হত্যা করে, বাবার উপর কিন্তু কিসাস ওয়াজিব হয় না। কেন ওয়াজিব হয় না? এটা হুরমতে উবুওয়াতের কারণে কিসাস ওয়াজিব হয় না। কিসাস ওয়াজিব না হলেও বাবা যদি সন্তানকে হত্যা করে ফেলে, ওই সন্তান যদি অনেক টাকা পয়সার মালিক হয়, তাহলে ওই সন্তানকে মেরে ফেলার কারণে যদি বাবার উপর কিসাস কাফারা কোনোটা ওয়াজিব নয়, বাবা গুনাহগার হবে, কিন্তু সে হুরমত-উবুদের কারণে কিসাস থেকে রেহাই পেলেও কিন্তু সম্পত্তি পাওয়া থেকে সে বঞ্চিত হবে। আচ্ছা, 3 নম্বর ইখতিলাফুদ দ্বীনাইন, ধর্মের ভিন্নতা। বাবা যদি এক ধর্মের হয়, ছেলে যদি আরেক ধর্মের হয়, বাবা হলো মুসলমান, ছেলে হলো নাস্তিক, বাবা হলো মুসলমান, ছেলে হলো হিন্দু, বাবা হলো মুসলমান, ছেলে হলো খ্রিস্টান, এমন যদি হয়, তখন একে অপরের সম্পদ পাবে না, ইখতিলাফুদ দ্বীনাইন হওয়ার কারণে, ধর্মের ভিন্নতার কারণে ও প্রকৃত ওয়ারিশ হওয়ার সত্ত্বেও সম্পদ পাবে না। 4 নম্বর ইখতিলাফুদ দারাইন, সেটা কি দেশের ভিন্নতা, দেশ ভিন্ন ভিন্ন। এটা আবার কেমন? স্বাভাবিকভাবে এই 4 নম্বর বিধানটি আমাদের মুসলমানদের জন্য প্রযোজ্য নয়। 1 2 3 এই তিনটা হলো মুসলিম ও মুসলিম সবার জন্য প্রযোজ্য। আর 4 নম্বর হলো শুধুমাত্র অমুসলিমদের জন্য প্রযোজ্য। দেশ যদি ভিন্ন হয়, ইম্মা হাকিকাতান কাল হারবি ওয়া জিম্মি আও হুকমান কাল মুস্তামিন ওয়া জিম্মি। হাকিকি আর একটা হলো হুকমি। হাকিকি কি? কাল হারবি ওয়া জিম্মি।
হারবে, দারুল হারবে যারা বসবাস করে, হারবি হুয়াল কাফির আল মুকিম ফি দারিল হারবে, দারুল হারবে যে সমস্ত কাফির বসবাস করে তাদেরকে বলা হয় হারবে। এখন অজিম্মি আর দুটো হলো দারুল ইসলামে যে সমস্ত কাফির বসবাস করে তারা হলো জিম্মি। এখন ভারতকে আমরা দারুল হরব ধরলে, আমাদের বাংলাদেশকে যদি আমরা দারুল ইসলাম ধরি, বা পাকিস্তানকে যদি দারুল ইসলাম ধরা হয়, বা আফগানিস্তান তো দারুল ইসলাম, এখন যদি বাবা এবং ছেলে দুইজন, একজন বসবাস করে ভারতের মধ্যে, একজন বসবাস করে বাংলাদেশের মধ্যে, অথবা একজন বসবাস করে আফগানিস্তানের মধ্যে, একজন হলো হারবি, একজন হলো জিম্মি। এখন বাবা এবং ছেলে দুইজন একই ধর্ম হওয়া সত্ত্বেও দুইজনের দেশ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে, দুইজনের দেশ ভিন্ন ভিন্ন হওয়ার কারণে তখন কি হয়, একে অপরের সম্পদ থেকে বঞ্চিত হবে। বাবা যদি ভারতে মারা যায়, ছেলে যদি বাংলাদেশে থাকে, তাহলে বাবার সম্পদ ছেলে পাবে না। তাহলে এটা হলো প্রকৃত, হ্যাঁ প্রকৃতভাবে কি হারবি এবং জিম্মি মানে দুইজন দুই দেশে বসবাস করে, দুইজন দুই দেশে বসবাস করে। আও হুকমান কাল মুস্তামিনি আয-যিম্মি, অথবা ইখতিলাফুদ দারাইন, এটা কিরকম হতে পারে, হুকমি হতে পারে, মানে হাকিকি না হইয়া, সরাসরি না হইয়া হুকমি হতে পারে। মুস্তামিন কি হুয়াল কাফির আল্লাযী দাখালা দারাল ইসলাম বিআমানিন, যে কাফের দারুল ইসলামে ঢুকে নিরাপত্তা সহকারে, মানে মনে করি যে ভারতের কোন কাফির, কোন হিন্দু, কোন অমুসলিম বাংলাদেশে বসবাস করে, কিন্তু ভারতে বাংলাদেশে সে ভিসা পাসপোর্ট নিয়ে আসছে, নিরাপত্তা সহকারে আসছে, বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে আসছে। যেহেতু সে বাংলাদেশ সরকারের অনুমতি নিয়ে আসছে, এখন সে মুস্তামিন, তাকে আশ্রয় দেওয়া হবে। এখন মুস্তামিন ও জিম্মি এবং ছেলে বাংলাদেশে কিন্তু বসবাস করে, বাবা বসবাস করে ভারতে, কিন্তু এখন সে ভিসা পাসপোর্ট নিয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে আসার পরে এখন সে বাংলাদেশে বাবা মারা গেল, তাহলে এখানে যদি দেখা যায় দুইজন একই দেশে আছে, একই জায়গায় আছে, কিন্তু প্রকৃতভাবে বাবা কিন্তু নাগরিক হলো ভারতের অথবা নেপালের, আর ছেলে কিন্তু বাংলাদেশের নাগরিক, এখানে ট্যাক্স দিয়ে বসবাস করে, দারুল ইসলাম হওয়ার কারণে তাকে জিম্মি বলা হয়। এখন যদিও এক জায়গায় বাবা ছেলেকে পাওয়া যায়, কিন্তু প্রকৃতপক্ষে বাবা অন্য দেশের নাগরিক হওয়ার কারণে এই বাবার সম্পদ ছেলে পাবে না। আচ্ছা, আবিল হারবিয়াইনি মিন দারাইনি মুখতালিফাইন, অথবা যে বাবা এবং ছেলে দুইজনে ভিন্ন কোন দারুল হরবে বসবাস করে। তার মানে বাবাকে যদি আমরা ভারতের অধিবাসী ধরি, আর ছেলেকে যদি আমরা নেপালের অধিবাসী ধরি, দুইজনে কি দারুল হরবের মিন দারাইনি মুখতালিফাইন, দুইজন কিন্তু এখন একসাথে হলো আমেরিকা গিয়ে, বাবা এবং ছেলে দুইজন দুই দেশে অধিবাসী হওয়ার সত্ত্বেও দুইজন তৃতীয় এক দেশে গিয়ে কি হলো, একসাথে সেখানে ব্যবসা বাণিজ্য করতেছে। ব্যবসা বাণিজ্য করার পরে সেখানেই হয়তো বাবা মারা গেল বা ছেলে মারা গেল। এখন যদি দেখা যায় এক জায়গায় দুজন মারা গেছে, দুজন আছে, বাবা মারা গেছে বা ছেলে মারা গেছে, কিন্তু সম্পদ পাবেন এই জন্য যেহেতু দুইজনের দেশ মূলত ভিন্ন ভিন্ন, যদিও একসাথে পাওয়া যায়, তাহলে এই সাইডটা যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তখন ওই ব্যক্তি প্রকৃত ওয়ারিশ হওয়া সত্ত্বেও সম্পদ পাওয়া থেকে বঞ্চিত হবে। এখানে একটা কথা, সেটা হলো অদ্দারু ইন্নামা তাখতালিফু বিইখতিলাফিল মানাআতি ওয়াল মালাকি লিইনকিতাইল ইসমাতি ফীমা বাইনাহুম। এখন আমরা দেশ ভিন্ন কিভাবে ধরবো? আমাদের স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমান্তে সিলেটের তামাবিল সীমান্ত, এই তামাবিল থেকে বা সীমান্তের মধ্যখানে যে কাঁটাতারের বেড়া আছে, বাবা যদি এই পাশে বসবাস করে, ছেলে যদি ওই পাশে বসবাস করে, দুইজন দেখা যায় সকাল বিকেল কথাবার্তা হয়, সরাসরি কথাবার্তা হয়, কোনো প্রকার মোবাইলও লাগে না, সরাসরি কথাবার্তা হয়। দুইজন একে অপরকে খাওয়া দাওয়া, কোনো টাকা পয়সা বিনিময় করে কাঁটাতারের বেড়া দিয়ে। যদি দেখা যায় দুইজন পাশাপাশি আছে, এটাকে আমরা এক দেশ ধরবো না ভিন্ন ভিন্ন দেশ ধরবো। এখানে বলা হয়েছে অদ্দারু, আর দেশ হইলো
ইন্নামা তাখতালিফু, দেশকে ভিন্ন ভিন্ন ধরা হবে, বিইখতিলাফিল মানাআতি, যে নিরাপত্তা ব্যবস্থা ভিন্ন হওয়ার কারণে। সীমান্ত রক্ষী যারা, সীমান্ত প্রহরী যারা, সেনাবাহিনী যারা, সশস্ত্র বাহিনী যারা, এরা ভিন্ন ভিন্ন যদি হয়, তাহলে কাঁটাতারের বেড়া এই পাশে সেনাবাহিনীর ড্রেস একরকম, ওই পাশে সেনাবাহিনীর ড্রেস আরেক রকম। পাল মালাক, এবং রাজা, রাষ্ট্রপ্রধান, কাঁটাতারের বেড়ার এই পাশে একজন রাষ্ট্রপ্রধান, ওই পাশে আরেকজন রাষ্ট্রপ্রধান। যদি দেখা যায় দুইজন বসবাস করে পাশাপাশি কাছাকাছি, হয় না কখনো রেষারেষি, যদিও দেখা যায় সকাল সন্ধ্যা কথাবার্তা হয়, কিন্তু দুইজনের রাষ্ট্রপ্রধান ভিন্ন হওয়ার কারণে, সশস্ত্র বাহিনী ভিন্ন ভিন্ন হওয়ার কারণে এদেরকে এক দেশ নয়, ভিন্ন ভিন্ন দেশ হিসেবে ধরতে হবে। তাদের মাঝে পারস্পরিক নিরাপত্তার জন্য, নিরাপত্তা যাতে করে বিঘ্ন না ঘটে, এই জন্য সেনাবাহিনী ভিন্ন, রাষ্ট্রপ্রধান ভিন্ন। আর সেনাবাহিনী রাষ্ট্রপ্রধান ভিন্ন ভিন্ন হইলে ধরতে হবে দেশও ভিন্ন। قال بعض العلماء موانع الإرث 9। যে আমি আমার এক ওস্তাদের কাছে পড়লাম, উনি বলতেছেন যে মাওয়ানের ইরস 7টি না, এটা হলো 9টি। 9টির মধ্যে প্রথম 7টি ঠিক আছে, থেকে শুরু করে এই 4 পর্যন্ত। রিকু, আল কাতলু, ইখতিলাফু দিনাইন, ইখতিলাফু দারাইন। 5 নম্বর হলো জাহালাতু তারিখ। জাহালাতু তারিখ, এটা হলো তারিখ যদি জানা না থাকে। তারিখ এটা যদিও যদি এখানে আনা হয়েছে, কিন্তু আবার এটা জাহালাতু তারিখ, জাহালাতু ওয়ারিস, এটা আবার কিন্তু আমাদের লাস্টে একটা ক্লাস আছে, যে সম্ভবত আল মাফকুদ, আল হাদমা অল গারকা, এই হাদমা গারকার মধ্যে একটা আলোচনা এটা চলে আসতেছে। সেটা হলো, যদি সড়ক দুর্ঘটনা, যদি একই পরিবারের কয়েকজন যদি মারা যায়, যারা একে অপরের ওয়ারিশ হবে, এখন কে আগে মারা গেছে, কে পরে মারা গেছে, এটা জানা যায় না, তখন কেউ কারো সম্পত্তি পাওয়া থেকে বঞ্চিত হবে, কেউ কারো সম্পত্তি পাবে না। জাহালাত ওয়ারিস, ওয়ারিশ যে ওয়ারিশ কি অজানা, সেটা হলো অনেক সময় দেখা যায় ফালক পুত্র, এদের ওয়ারিশকে, এদের পিতামাতাকে এটা জানা যায় না, বা রাস্তা থেকে কুড়ে আনছে কোনো ছেলেকে, কোনো মেয়েকে, এ বড় হয়েছে, এর বাবা মা কে, এটা জানা যায়, তাহলে এর সম্পদ এর বাবা মা পাবে না। কোত্থেকে পাবে? ওয়ারিশ তো জানা নাই। নবুওয়াত, কে হয় যদি নবীগণ তো একে অপরে, নবীগণ কারো ওয়ারিশ হন না, ওয়ারিশ বানানো না, এটা তো আছে। কিন্তু এখন কেউ যদি কোনো ভণ্ড নবী ব্যক্তি যদি নবুয়ত দাবি করে, তাহলে সেও কি মিরাজ পাওয়া থেকে বঞ্চিত হবে। ছেলে হলো মুসলমান, বাবা কেন্দ্র নবুয়ত দাবি করে বসলো, তাহলে বাবা সম্পদ পাওয়া থেকে বঞ্চিত হবে। রিদ্দাত, রিদ্দাত হলো মুরতাদ। মুরতাদ হলে এই মুরতাদ ব্যক্তি তার আত্মীয় স্বজন থেকে মিরাজ পাওয়া থেকে বঞ্চিত হবে, সেও মিরাজ বানাবে না। লিআন, স্বামী স্ত্রী যদি কখনো লিআন করে বসে একে অপরের প্রতি তহমত দিয়ে, তখন এই লিআন করলে, যে রাষ্ট্রীয় ভাবে বা সরকারি ভাবে সে আদালতে গিয়ে যে লিআন করে, যে একে অপরের প্রতি যদি লানত বর্ষণ করে, তখন ওই লিআন করার কারণে স্বামী স্ত্রীর কাছ থেকে কেউ কারো কি পাবে না, সম্পদ পাবে না। তাহলে এই 9টি হলো মোটামুটি এই মাওয়ানের ইরস। তো আজকে দর্স এই পর্যন্তই। এখন আসসালামু আলাইকুম। তো আলোচনা হয়েছে, এর মধ্যে কোনো প্রশ্ন বা ইশকাল আছে কিনা করো। উস্তাদ জি, জি বলেন। আমি জানতে চাচ্ছিলাম যে যে আপনি যে দাসত্বের যে আলোচনা করছিলেন, জি দাসত্বটা তো ইসলামী ছিল আগে, বর্তমানে জি এই দাসত্ব কি চালু নেই? ইসলামী শরিয়া, আমি যতটুকু জানি, ইসলামী শরিয়া দাসত্ব প্রথাটা এটাকে পুরোপুরি বিলীন করে নাই, কিন্তু এমন অটোমেটিক বিলীন হয়ে গেছে। এই যে আমরা গোলাম আজাদ, কোন ব্যক্তি যে জেহার করে, এরপরে এই রোজা যদি কি করে ইচ্ছে ভঙ্গ করে ফেলে, এই যে কতগুলো জি কেসাস বিধান, যে কেসাস না, শপথের বিধান, রোজার কাফারার বিধান,
আরো কিছু বিধান জি, আছে, এই সমস্ত বিধান এমন সর্বপ্রথম অপশন হলো কি, এটা কাফারা হলো গোলাম আজাদ করে দেওয়া। জি, এখন কখনো যদি কোনো বিশ্ব যদি আবার এরকম গোলাম প্রথা যদি দেখা যায়, তখন দেখা যায় আমাদের এই আলোচনাটা তখন কাজে আসবে। জি। পুরোপুরি বিলীন হয় নাই, কিন্তু সমর্থিত নয়। আচ্ছা, আর কার কোনো স্কেল আছে কিনা? 10 সংক্রান্ত কোনো স্কেল আছে কিনা কারো? ওই যে আর একটা আছে উস্তাদ, ওই যে ওই মাওয়ানি এর ক্ষেত্রে নবুয়াত, তো যদি কেউ যদি মিথ্যা নবুয়াতের দাবি করে, তো সে তো নবী হচ্ছে না, তাহলে তো তার মিরাজ থেকে বঞ্চিত হওয়ার কারণ কি? সে তো নবী না, যদি মিথ্যা নবী হয় তাহলে তো। আচ্ছা, 1 নম্বর কথা হলো যে যে সে মিথ্যা নবী বা মানে ভণ্ড নবী। ভণ্ড নবী যদি হয়, সে তো অটোমেটিক মনে করেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। আর ইসলাম থেকে যখন খারিজ হয়, তখন ইখতিলাফুদ দ্বীন হয়ে গেল। তো তাহলে তো এটা আলাদা করে আনার, ধরে যে ওই যে রিদ্দা, তারপরে এটা আলাদা করে আনার দরকার তো মনে হচ্ছে নাই। ওই যে বলছি না, যে মূলত ওই সাইটটির মধ্যে আছে, কিন্তু আমার কোনো কোনো ওলামা ইকরাম এটাকে আবার আলাদা করছেন, বুঝছেন? ইখতিলাফুদ দ্বীনের মধ্যে চলে আসছে অটোমেটিক। পরবর্তী দর্শক অবস্থা কি যুক্ত হয়েছেন? উস্তাদ জি। জি, যুক্ত হয়েছি উস্তাদ। আমি তো জানতাম না আপনার সময় মনে হয় আর আগে শুরু হয়েছে, আমি তো আসলে খেয়াল করি নাই। না, আমি ছয়টা মনে করছি চল্লিশে 1 মিনিট গেছে, 1 মিনিট। 40-এ, আমি ভাবছি আর 30-এ শুরু হয়েছে। জি না। আচ্ছা, যাক, তাহলে ঠিক আছে। আচ্ছা, আর কার কোনো স্কেল আছে? উস্তাদ জি, আপনাকে মনে হয় স্ক্রিনে আমরা দেখতে পারি নাই। দেখতে হয় না বলছি তো, দেখতে হবে ইনশাল্লাহ। আমার এটি নেটওয়ার্কের সমস্যা আছে, গত সপ্তাহের সমস্যা যে বারবার লাইন কেটে যায়, এর জন্য আমি ভিডিওটা অফ রাখলাম। আজকে সম্ভবত 51 জিবি কেটে গেছে। ইনশাল্লাহ দেখতে পাবেন, তাহলে আমার লাইনটা ক্লিয়ার হবে। আর কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রহমতুল্লাহ। রাহমাতুল্লাহ। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তাইয়্যিব। আপনি কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। সহজ একটা কিতাব, কঠিন করে পড়া আর কি। কানজুদ দাকায়েক। শুরু করি। জাগ না থাকা খুব, এই 40 মিনিট বসে থাকা যে কি কঠিন। হম মানে বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জাল ইলমা ফিল আ'সার ওয়া আ'লা হিসবাহু ফিল আমসার والصلاة على رسوله المختص بهذا الفضل العظيم وعلى آله الذين فازوا منه بحظ جسيم. قال مولانا الحبر النحرير صاحب البيان والبنان في التقرير والتحرير كاشف المشكلات والمعضلات ومعضلات مشكلات مبين الكنايات والإرشادات منبع العلا علم الهدى وعلم الهدى أفضل الورى حافظ الحق والملة والدين شمس الإسلام والمسلمين وارث لعلوم الأنبياء والمرسلين أبو البركات عبد الله بن أحمد بن محمد النسفي. لما رأيت الهمم مائلة إلى المختصرات واتباع راغبة عن المطولات أردت أن ألخص الوفي بذكر ما عم وقوعه وكثر وجوده لتكثر فائدته وتتوفر عائدته. فشرعت فيه بعد التماس طائفة من أعيان الأفاضل وأفاضل الأعيان الذين هم بمنزلة الإنسان للعين
والعين للإنسان مع ما بي من العوائق وسميته بكنز الدقائق وهو وإن خلا عن العبيسات والمعضلات فقد تحلى بمسائل الفتوى والواقعات معلما بتلك العلامات وزيادة الطاء للإطلاقات والله الموفق للإتمام والميسر للاختتام এই হলো ভূমিকা মাইকগুলি বন্ধ করেন খসখস খসখস আওয়াজ আসতেছে ভিডিও চালু করেন মাইক বন্ধ করে রাখেন হুম তা নিরবিচ্ছিন্ন পড়ানো যাবে এখানে কিছু শব্দ কঠিন কঠিন আছে হ্যাঁ কঠিন শব্দগুলো আমরা আলাদা করে দিচ্ছি আজ্জালে ইজ্জত থেকে অর্থ হলো মর্যাদা দান করা শক্তিশালী করা আল্লাহ জ্ঞানকে সম্মানিত ও প্রভাবশালী করেছেন হুম আল আসর মানে হলো আশ্রনের বহু বচন যুগ সমূহ হুম আলা হিজবাহ মানে হিজবুল মানে দল অনুসারী গোষ্ঠী জ্ঞানীদের মর্যাদা উন্নত করেছেন হিসবাহ আল আমসর মিসরুল বহু বচন হলো নগর সমূহ জনপদ সমূহ আল মুখতাস বিহাজাল ফাজলি মানে মুখতাস মানে বিশেষিত বিশেষভাবে নির্দিষ্ট অর্থাৎ রসুল সাল্লামকে এই মহান মর্যাদা বিশেষভাবে ভূষিত রসুল সাল্লামকে বোঝানো হয়েছে আল হাবরুন নাহরির আমরা এতদিন জানতেছি হেবরুন নাহরির হেবরুন মানে মহা আলিম নাহরির মানে অতিশয় মেধাবী ও পাণ্ডিত্য পারদর্শী সব মিলে অর্থ হলো প্রাজ্ঞ ও তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মহাপণ্ডিত সাহেবুল বায়ান আল বানান মানে হলো সুস্পষ্ট ভাষণ শক্তি বানান মানে আঙ্গুল হুম আঙ্গুল উদ্দেশ্য হলো লিখনী শক্তি রূপক অর্থ অর্থাৎ বক্তৃতা ও লিখনীতে উভয় ক্ষেত্রেই পারদর্শী আর তাকরির ও তাহরির প্রতিষ্ঠিতভাবে উপস্থাপন করা তাকরির মানে উপস্থাপন তাহরির মানে নির্ভুলভাবে সংকলন মুশকিলাত অল মুআদালাত মুশকিলাত জটিল বিষয়ের মধ্যে মানে অত্যন্ত দুরূহ মানে জটিল জটিল মানে জটিল কিন্তু দুরূহ সমস্যা হলো মুআদালাত পেচীদা বিষয়গুলো মুশকিল আর পেচীদা মাসাইল আমরা ছোটকালে পড়ছি আর কি আল কিনায়াত আর ইরশাদাত কিনায়াত মানে হলো পরোক্ষ উক্তি যেটা ইরশাদাত মানে দিক নির্দেশনা কার এখান থেকে আওয়াজ আসতেছে বারবার বলতেছি বন্ধ করেন আওয়াজটা ভিডিও চালু করলে খুশি হবো দুই চারটা হুম হুম। মামবাউল উলা মানে মামবা মানে উৎস উলা মানে উচ্চ মর্যাদা মানে উচ্চ মর্যাদার উচ্চতার উচ্চস্থল ওয়ারিসুল লিউলুমিল আম্বিয়া ওয়ারিসু মানে উত্তরাধিকারী ইঙ্গিত হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়ার দিকে ইশারা করা হয়েছে আল হিমাম হিম্মতের বহু বচন হিম্মা মনোবল অনুগ্রহ মুখতারাস আর মোতাওয়ালাত জানেন তো মুখতাসারাত মানে সংক্ষিপ্ত গ্রন্থসমূহ মোতাওয়ালাত মানে দীর্ঘ রচনা আলাফিয়া অর্থ পূর্ণাঙ্গ যথেষ্ট বিষয়বস্তু যুক্ত মা আম্মা অকুয়া কাসুরা উজুদুহু যে বিষয়গুলো অধিক ঘটে ও বেশি প্রয়োজনীয় আল ওয়াকিআত মানে বাস্তব ঘটিত মাসআলা আল আবিসাত মানে অত্যন্ত জটিল ও সূক্ষ্ম সমস্যা মুআল্লিমান বিতিল কালাম মুআল্লিম মানে চিহ্নিত করে বিশেষ চিহ্ন দ্বারা চিহ্নিত করা জিয়াদাত ইতলাকাত মানে হলো অক্ষর সংযোজন করে ফতোয়ার মাসলাকে আলাদা চিহ্নিত করা হয়েছে এটা হলো গ্রন্থের রচনাশৈলীর দিকে ইঙ্গিত করা হয়েছে এবার অনুবাদ পড়ে চলেন আলহামদুলিল্লাহিল্লাযী আ'আজ্জাল ইলমা ফিল আসার ওয়া আলা হিসবাহ ফিল আমসার সমস্ত প্রশংসা মহান রাব্বুল জন্য যিনি যুগে যুগে ইলমকে সম্মানিত করেছেন এবং বিভিন্ন শহরে আলেমদের মর্যাদা উচ্চ করেছেন এরা জানেন আসসালাতু আলা রাসূলিহিল মুখতাস বিহাদাল ফাজল আযীম এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক তার সেই রসূলের উপরে যিনি এই মহান মর্যাদার বিশেষভাবে ভূষিত ওয়ালা আলিহিল্লাযীনা ফাযু মিনহু বিহাজ্জিন জাসীমিন
এবং তার পরিবার বর্গের উপরে যারা এই মর্যাদা থেকে বিরাট অংশ লাভ করেছেন। قال مولانا الحبر النحرير صاحب البيان والبنان في التقرير والتحرير। আমাদের মৌলানা প্রাজ্ঞ ও তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন আলেম, যিনি বক্তব্য লেখনীতে এবং বিশ্লেষণ ও সম্পাদনায় পারদর্শী, তিনি বলেন, কাশিফুল মুশকিলাত ওয়াল মুআদালাত মুবাইয়িনুল কিনায়াত ওয়াল ইরশাদাত, যিনি জটিল ও দুরূহ সমস্যার উন্মোচনকারী, পরোক্ষ উক্তি ও দিক নির্দেশনার সরাহকারী, ব্যাখ্যাকারী। মামবাউল উলা, উচ্চ মর্যাদার উৎস। আলামুল হুদা, হেদায়েতের চিহ্ন, জ্ঞানের আধার। আফজালুল ওয়ারা, সৃষ্টির শ্রেষ্ঠ জনদের অন্যতম। হাফিজুল হাক্কি ওয়াল মিল্লাত ওয়াদ দ্বীন, সত্য, মিল্লাত এবং দ্বীনের হেফাজতকারী। শামসুল ইসলাম আল মুসলিমিন, ইসলাম ও মুসলমানের জন্য সূর্য, মানে অনুসরণীয় উদ্দেশ্য। ওয়ারিসুল উলুমিল আম্বিয়া ওয়াল মুরসালিন, নবী এবং রাসূলদের ইলমের উত্তরাধিকারী। নাম কি লোকটার? আবুল বারাকাত আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে মুহাম্মদ আন-নাসাফি। উনি বলেন, লাম্মা রাআইতুল হিমামা মাইলাতান ইলাল মুখতাসারাত, তখন আমি মানুষের হিম্মতগুলি দেখলাম সংক্ষিপ্তের দিকে ধাপিত। অত্তিবা রাগিবাতান আনিল মুতাওয়ালাত, এবং তবিয়ত দেখলাম মানুষ লম্বা আর পছন্দ করছে না। রাগিবাতুন আন যদি হয় তাহলে এরাজ করা উদ্দেশ্য, বিমুখতা উদ্দেশ্য হয়। আর রাগবাতুন ইলা মানে আগ্রহ, এটা কয় ফেলের ছিলা। আরাত্তান উলাখিসা লফিয়া, তখন আমি ইচ্ছা করলাম, কে বলতেছে? আবুল বারাকাত নাহ বলছেন, আমি ইচ্ছা করলাম আর লফিয়া, পূর্ণাঙ্গ একটি গ্রন্থ, চলমান কিছু মাসাইল, মানে চলমান কিছু মাসাইল, এবং যা খুব বেশি ঘটে এমন কিছু মাসাইল সহ সংক্ষিপ্ত আকারে লিখব। লিতাক সোরা ফায়দা তো, যাতে করে তার ফায়দা বেশি হয় এবং তার ফলাফল হয় অভূতপূর্ণ। ফাশারাতু ফিহি বাদাত ইলতিমাসিন তাহফিজ ফি আইন আফাদিল ওয়া আফাদিল আয়ান, অতঃপর কিছু বড় বড় আলেমদের এবং সম্মানিত ব্যক্তিগত অনুরোধের পর আমি এই কর্মে হাত দিয়েছি। আল্লাযিনা, কারা? এরম আল্লাযিনা হুম বিমুনজিলাতিল ইনসান লিল আইনি, মানুষের, যারা মানুষের জন্য চোখের ন্যায়, আর চোখ যেমন মানুষের ন্যায় অপরিহার্য, ওরকম ব্যক্তিবর্গের ইশারায়। মানে আলেমরা তো মানুষের চোখই হয় হিদায়াতের ক্ষেত্রে, ওনারা না থাকলে তো মানুষ দিন পাবে না। মা বিবিনাল আওয়া একে, যদিও আমার কিছু প্রতিবন্ধকতা ছিল, তারপরেও শুরু করলাম। সাম্মাইতুহু বিকানজিদ দাকায়েক, নাম রাখলাম কানজুদ দাকায়েক। ওহুয়া ওয়াইন খালানিল আবিসাতাল মুআদালাত, যদিও এতে জটিল ও দুরূহ বিষয় পরিহার করা হয়েছে। ফাকাত তাহাল্লা বিমাসাইলিল ফাতওয়া ওয়াল ওয়াকিআত, তবুও এতে ফতোয়া ও বাস্তব ঘটনার মাসালা সংযোজিত হয়েছে। এই বাস্তব ঘটনার মাসলা মানে কি? আপনারা একটা গল্প শুনেছেন ইতিপূর্বে, হয়তো হেদায়া পড়ার টাইমে। হেদায়া নাকি ছিল ৮০ খণ্ড। যখন হেদায়াওয়ালা তার উস্তাদদেরকে কিতাব দেখালেন, তখন ওনারা বললেন যে উক্তুব মা ওয়াকাত অত্রুক মা লা ওয়াকাত, মানে মা লাম ইয়াকা, তুমি লেখো ওই সমস্ত বিষয় যা ঘটেছে, ওই সমস্ত বিষয় ছেড়ে দাও যা ঘটেনি। যদি এরকম হয় হবে, যদি এরকম হয় এরকম, যদি এরকম হয়, যদি লিখতে লিখতে ৮০ ঘন্টা হয়ে গেছে। আমাদের এক সাথী আছে এখানে, উনি ছিলেন হলো ইঞ্জিনিয়ার, কিন্তু বড় হয়ে ইঞ্জিনিয়ার। উনি বলতেছিলেন যে ৭ সমুদ্রের তার নদী পার হওয়া যাবে, এক যদি পার হওয়া যাবে না। যদি ওটা হয়, যদি ওটা হয়, এই যদির পিছনে পড়লে মানুষ শেষ। তো এই যদি বাদ দিয়ে ঠিক হলো ওই বিষয় যেটা ঘটেছে, সেটা হলো ফতোয়া। তালাকের মাসলা পরে, তালাকের মাসলা যেগুলো কিতাবে আছে, সেটা কোনোদিন না কোনোদিন ঘটেছে। একটা হাস্যকর উদাহরণ দিই আপনাদেরকে। আমি যখন বেহেশতে জিওর বা তালিমুল ইসলাম পড়ি বা আলফিকুল মালাবুদ্দা পড়ি, তখন কিছু মাসলা এরকম ছিল না যে কোনো ব্যক্তি যদি প্রথম বই থেকে সূরা ফাতিহা পড়ে তাহলে তার কি হবে। আমি তো হাসতাম, এরকম কোনদিন ঘটবে? তাই কি মাসলা এগুলা, খুব হাসতাম। কিন্তু এখন মেরে হতে হে আমার হয়, এখন মানে আত্মীয় বসতে সূরা ফাতিহা পড়তেছি।
আমার হয় এখন, মানে না ঘটে কখনোই মুফতি সাহেব লেখেননি। এই হলো মশালা। বিশেষ করে এটা বেশি অভিজ্ঞতা হবে আপনাদের, মানে ওয়াকিআত, এই যে কি, যেগুলা বেশি ঘটে, এই যে উম, ফাতাওয়াল ওয়াকিআত, এই যে বাস্তব ঘটনার মাসলা, যেগুলো তো ফাতোয়ার কিতাবগুলোতে, যেগুলা সোয়াল জবাবের, ফাতাদ আলম দেওবন্দ, ফাতাদ আলম হাটাজারি, ফতে রহমানিয়া, আফকে আসরুল কাহাল, এই জাতীয় কিতাবগুলো আপনাকে বেশি অভিজ্ঞতা দিবে যে মানুষের কত কিছু ঘটে। এই যে আমার এখানে দেখতেছেন, এই মাহমুদ ফতোয়া মাহমুদিয়া, আহ, প্রশ্নের সম্ভার, মানে পড়বেন আর হাসবেন যে মানুষের কত কিছুই ঘটে, কল্পনাই করা যায় না। আর যুগে যুগে আল্লাহর কিছু বান্দা আল্লাহ পাঠিয়েছেন যে সমস্ত সমস্যার সমাধান তারা দিয়ে থাকেন। এই ওয়াকে আদেন। আর নাওয়াজিল হলো যেটা আধুনিক মাসালা, তবুও এতে ফাতোয়ারও মুআল্লিমান বিতিলকা আলামাত ওয়াজিদ তাইলিল ইতলাকাত, সেগুলোকে আবার বিশেষ চিহ্ন দ্বারা চিহ্নিত করা হয়েছে এবং বৃদ্ধি করে মাসলার পৃথকভাবে নির্দেশও করা হয়েছে। আল্লাহুল মুআফিকুল আইলিল ইতমাম ওয়াল মুয়াসসিরুল ইখতিতাম, আল্লাহ যেন তা সমাপ্তির তৌফিক দান করেন এবং সুন্দর সমাপ্তির সহজ করেন। আল্লাহ সাহায্যকারী, মুওয়াফিক এবং সহজকারী, এর অনুবাদ। এটা ছিল হলো কিতাবের খুতবা। যতগুলি দেখলাম, মানে তানজুদ কাকাকে দর্শ দেখলাম, সেগুলোতে সবাই খুতবাটা ভালো করে পড়াচ্ছে, এই জন্য আমিও পড়ালাম আর কি, ইত্তিবান লিউলামা ইল কিবার, বড় আলেমদের অনুসরণ করে। তাছাড়া আমি কোনো কিতাবের খুতবা পড়াই না, অরণ্য রচন হয়। হ্যাঁ, আমাদের সময় কম, 10টা ক্লাস পাবো, একটা খুতবার ভিতর সব শেষ হয়ে গেলে তো মুশকিল। কিন্তু যখন পড়িয়েছি পরীক্ষা কিন্তু আসিবে। আচ্ছা, ইয়ালাম আন্না মাদারা উমুরিদ্দিন মুতাআল্লিকুন বিল ইতিকাদাত ওয়াল ইবাদাত ওয়াল মুআমালাত ওয়াল মাসাজিদ ওয়াল আদাব। এই কথাটা খুব জরুরি, আপনারাও বলবেন, কিতাবের শুরুতে, ফিকহের কিতাবের শুরুতে আপনারা বলতে পারবেন। এই জন্য আল বাহাদুর রায়কের থেকে একটু কপি করছি। আল বাহাদুর রায়ক শরে কানজদা কায়, বাহাদুর একটা ফতোয়ার কিতাব। এই ফতোয়ার কিতাব থেকে আমি এখানে যা জানছি শিখলে ওখান থেকে সরা করা, যতটুকু বলার ইচ্ছা করেছি আপনাদের ওখান থেকে বলবো নিয়ত করছি। দেখেন, অনেক কথা আছে, আমি ছোট্ট ছোট্ট বিষয়গুলো বোঝানোর জন্য কিছু কপি করে আনছি। এমন কিছু হাস্যকর কথা আছে, যেমন আলবাহর রাখে লেখা আছে যে নফল নফলের জন্য উজু করাও নফল, উজু করা ফরজ না। কোন এটা কি, এটা কথা হলো? হ্যাঁ, নফল নামাজের জন্য উজু করা নফল। এখন কোন নফল নামাজ কি নিয়ে নফল থাকে? এলাম আন্না মাদার মধ্যে, এই জন্য সবগুলো আমরা নকল করব না, দু একটা বোঝানোর, ইবারত বোঝার জন্য যা যা দরকার সেগুলো নিয়ে আসবো ইনশাআল্লাহ। কিতাবে ঢুকে গেলাম। আহ দ্বিতীয় ক্লাস তো, আজকে একটু বিস্তারিত হবে, আস্তে আস্তে বিস্তারিত, সংক্ষিপ্ত কমে যাবে। হ্যাঁ, বিস্তারিত কমে যাবে, সংক্ষিপ্ত আকারে কিতাব দেখে দেখে ইনশাআল্লাহ একদিনে এক অধ্যায় কিতাব ওসরাত একদিনে শেষ করে ফেলবো, এভাবে নিয়ত করে রাখছি, দেখি আল্লাহ কি করে। আমরা ইফতাতে কাজু দেখা মুখস্থ করছি ইবারত। আমার কাগজ দেখা একবারে মোটামুটি কিতাবুস সালাত, কিতাবুস জাকাত, তারপরে হলো সম, তহারাত, এগুলো আমার মুখস্থ আছে, ইবারত শুদ্ধ একবারে ফুল ইবারত মুখস্থ আছে, তারাবি নামাজ পড়া ভাবে এরকম মুখস্থ আছে আর কি। আমরা মুখস্থ শুনাইছি দাঁড়ায় দাঁড়ায় উস্তাদের কাছে, আরবি ইবারত। এটা কেন করানো হয়েছে? এটা করানো হয়েছে হলো যাতে ফতোয়ার ক্ষেত্রে আপনার জেহেন ইয়ামিলু মাইলান আজিমা, দ্রুত এদিক মাইল হয় ফতোয়ার দিকে, ইবারতটা যদি আপনি খুঁজে পান। বোঝা যাচ্ছে না। হ্যাঁ, বোঝা যাচ্ছে না? জি, বুঝতেছি এখন হুজুর, জি, বোঝা যাচ্ছে। বোঝা যাচ্ছে তো। বোঝা যাচ্ছে হুজুর। এই তো, একজনকে বোঝা যাচ্ছে না, তাতে খুব মুশকিল কথা। হয়তোবা তার নেটওয়ার্কের সমস্যা আছে। আমার এখানে নেটওয়ার্ক খুব পাকা, এখানে নেটওয়ার্ক হাই লেভেলের, সব কম্পিউটার বন্ধ, একটাই চালু আছে এখন। হ্যাঁ, ফজর নামাজের পরে কোন নেটওয়ার্কের সমস্যা হওয়ার কথা না, একবারে হাই ভোল্টেজের 1000 টাকা ওয়াইফাই। আচ্ছা, যে বলছে হয়তো তার নেটওয়ার্কের সমস্যা আছে। জি জি, আল্লাহ তাকে সহজ করে দেন। হ্যাঁ, তো জাগনা আছেন তো সবে না?
জি। জি ওস্তাদ। এই আপনারাও ইবারতগুলি মুখস্থ কাঞ্চর দেখে ইবারত মুখস্থ করে নেবেন। হ্যাঁ, ইয়ালাম আন্না মাদার উমুরুদ্দিন মুতাআল্লিকুন বিল ইতিকাদাত ওয়াল ইবাদাত ওয়াল মুআমালাত ওয়াল মাসাজির ওয়াল আদাব। প্রিয় তালিবে ইলম, মনে রাখো তোমরা যে মাদার দিনের বিষয়গুলির মাদার, মূল ভিত্তি ইতিকাদের সাথে, ইবাদাতের সাথে, মুআমালাত ওয়াল মাসাজির মানে হুদুদ, হদ, ওয়াল আদাব এবং শিষ্টাচারের সাথে। পাঁচটা দিক, 1 2 3 4 5, মানে এতেকাদ, ইবাদাত, মুআমালাত, মাজাজির, আদাব মানে হুদুদ, আদাব। এই পাঁচটা বিষয় উমুরুদ্দিনের মাদার এটা। ফালে ইতেকাদাত খামসুন, খামসাতু আনওয়াইন, ইতেকাদ 5 প্রকার। আল ঈমানু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির, এই পাঁচটা বিষয়। তেমনি ইবাদত 5টা, আসসালাত ওয়াজ যাকাত ওয়াস সাওম ওয়াল হজ ওয়াল জিহাদ, এখানে জিহাদকে অ্যাড করা হয়েছে। হ্যাঁ, তারপরে মুআমালাতও 5টা, আল মুওয়াজাতুল মালিয়া, মালি লেনদেন, ওয়াল মুনাকাহাত, বিবাহ শাদী, ওয়াল মুখাসামাত, বিচার আচার, ওয়াল আমানাত এবং লেনদেন মানে আমানত মানে ব্যাংকিং সিস্টেম, ওয়াত তারিকাত মানে মিরাসের সিস্টেম, মিরাস। এই 5টা জিনিসের মুআমালাত। ওয়াল মাজাজির আইজান খামসা, মাজ্জাজাতুন লিকাতলিন নাফস মানে হাদ, কিসাস, হাদ্দুল কিসাস। মাজরাতুন লিআকসিল মাল, সারাকা এটা হলো চুরি করার, মাল নেওয়ার, মাল আত্মসাৎ করার তো মানে শাস্তি। এটা আকসিল মাল দেওয়া হয়েছে, চুরি করা হয় নাই এখানে। বর্তমান ডিজিটাল চোর বার আছে, যেটা চুরি বলা যাচ্ছে না। হ্যাঁ, যেটা কি চুরি বলা যাচ্ছে না, কিন্তু চোর মাল নিয়েছে, আত্মসাৎ করেছে। আত্মসাৎ করাকে চুরি বলে না, আরো বড় কিছু বলে, এই জন্য আকসুল মাল বলা হচ্ছে। অমাজরাতু হাতকি সিপরি এবং পর্দার খেলাফ করার শাস্তি। এখানে জেনার দিয়ে কেনায়া করা হয়েছে, তো পর্দার খেলাফ না হলে জেনা কম ঘটে আর কি। অমাজরাতু হাতকিল আজজি, মানুষের সম্মান নষ্ট করা, তার মানে হলো এই তোহমতের দিকে খেয়াল করা হয়েছে। অমাজরাতু কতইল বাইদা মানে কি, রাষ্ট্রীয় নিরাপত্তা ও সামষ্টিক শক্তি বিনষ্ট করার শাস্তি, মানে রাষ্ট্রদ্রোহিতা। হম, রাষ্ট্রদ্রোহিতা। মানে ডিম ফাটানোর বুদ্ধি, এটা ডিমের ভিতরে আছি আমরা, দেশ আমাদের ডিম না, এইভাবে বাইরে দেওয়া। তারপরে আল আদাব আর বা, তেমনি শিষ্টাচারও 4টা, আল আখলাক চরিত্র, আশিয়ামুল হাসানা ভালো গুণগুলি, সিয়াসাত রাজনীতি এবং মুআশারাত। ফলে ইবাদাত ওয়াল মুআমালাত ওয়াল মাসাজির, ইবাদত, মুআমালাত এবং মাসাজির মিন কাবিলি মা নাহনু বিসাদাদি, আমরা যে বিষয় আলোচনা করব সেই বিষয়ের উদিনাল কিসমানিল আখারানে, পরের দুইটা আমাদের আমাদের আলোচনার বিষয়বস্তু নয়। এটা হলো এতক্ষণ ভূমিকা দিলাম। এখন কুদ্দিমা ফি সাইরিল কুতুবে ফিল খিয়াল ইবাদাত আলাল মুআমালাত ওয়াল মাসাজির, ইবাদতকে আগে আনা হয়েছে মুআমালাত এবং মাসাজিরের আগে। লিকাউনিহা আহাম্মুন মিন গায়রিহা, অন্যের চাইতে বেশি আহাম হওয়ার কারণে, বেশি আহাম হওয়ার কারণে অন্য দুটোর চাইতে ইবাদতের মূল। সুম্মা সালাত, তারপরে নামাজকে আনা হয়েছে কুদ্দিমাত আলা গায়রিহা লিআন্না তানিয়ান্নাহা তালিয়াতুল ঈমানি, কারণ এটা ঈমানের পরে একটা ব্যাপার নামাজ। ওয়া সাবিতাতুন বিন নাসসি, এবং নাস দ্বারা সাবিত, আল খাবারি হাদিস দ্বারা। যেমন আল্লাহ বলেছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা। এই যে ঈমানের পরে আল্লাহ নামাজের কথা এনেছেন, এজন্য ঈমানের পরে নামাজ আনবে। হাদিস ইবনুল ইসলাম আলা খামসিন, এখানেও এই হাদিসের ভিতরেও ঈমানের পর শাহাদাতের পরে নামাজের কথা উল্লেখ আছে। এখন নামাজের ওয়াকুদ্দিমাতিত তাহারাতু হুনা আলা সালাত, ফিকহের কিতাবে আবার কিতাবুত তাহারাতকে নামাজের আগে আনা হয়েছে। কেন? লিআন্না শর্তুহা ওয়া শর্তু মুকদ্দাম আল মাশরুত, কারণ তাহারাতের নামাজের জন্য শর্ত, আর শর্ত মাশরুতের উপর মুকদ্দম। তাবআন, বাস্তবেই, ফায়ুকাদ্দামু আদআন, ও তাবান মানে তাবঈ ভাবেই, আর এই জন্য বাস্তবেই আগে আনা হয়েছে।
খাসসাহা বিল বাদাআতি দুনা সাইর শুরুত, অন্যান্য শর্ত বাদ দিয়ে এটাকে আগে আনা হয়েছে এই জন্য। লিআন্না আহাম্মু মিন গায়রিহা, অন্যান্য শর্ত তো নামাজের আছে, জায়গা পাক, তো জায়গা পাকের আগে শরীর পাক লাগবে। লিআন্নাহা লা তাসকাতু বিউজমিল আযার, কারণ শরীর পাকটা কোনোভাবেই ওজোরের জায়গা না পাক জায়গা অনেক খাক, হ্যাঁ, অনেক সময় বাদ হয়ে যায়, নাপাক জায়গাতে নামাজ পড়তে হয়, কিন্তু শরীর পাক ছাড়া নামাজ পড়া যাবে না। হ্যাঁ, এই আর কি। অনুবাদ দেওয়া আছে, যাদের সমস্যা অনুবাদ দেখে নেবেন। হ্যাঁ, হুম। মুশাররফের কথা, ফরজুল ওযু ই গসলে ওয়াজিহি, ওযু ফরজের সংজ্ঞা আসছে সামনে। ওযুর সংজ্ঞা, ওযু রা দর ভিজু দাস্তা ওযু কুন, মুসাল্লা দর জমিন দাস্তা নামাজ কুন, ওয়াজু রিজু ওযু। হ্যাঁ, সেটা কি? ওয়াজু রা দর ভিজু দাস্তা ওযু কুন, ওয়াজু মানে পানি, ওযুর পানি। ওযু রা দর ভিজু দাস্তা ওযু কুন, ভিজু মানে হলো ওই বর্তন, পানিকে বর্তনে রেখে উজু কোন, এবার উজু করো। বিল ওয়া, বিজম্মিল ওয়া, যেটা আমরা উজু করি সেটা। আর বিল ওয়া বিফাতিল ওয়া মানে হলো পানি, আর উজু মানে হলো পানির বর্তন। এই গসলুন গিসলুন গুসলুন আসতেছে সামনে। কদ্দম আলাল গোসলে, অজুকে গোসলের উপর মোকদ্দম করা হয়েছে কেন? লিআন্নাল হাজাতা ইলাইহি আকসারু, মানুষের গোসলের চাইতে অজুই বেশি দরকার হয়। ওয়ালিআন্না মাহাল্লাহু জুজউন মিন মাহাল্লিল গোসলি, অজুটা গোসলের জুজ, দ্বিতীয় কারণ। আউলি তাকদিমি আলাইহি ফিল কোরআন, অথবা কোরআনেতে অজুর কথা আগে আনা হয়েছে। আফি তালিম জিবরাইল লিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আলাইহিস সালাম নামাজ শিক্ষা দিতেছিলেন, তখন আগে অজুর কথা, অজু শিখিয়েছেন। ওয়াখতুলিফা ফিল ফরযি লুগাতান কামা ফিস সিহা, ফাল ফরজু, এখন ফরজের শাব্দিক অর্থ, ফাল ফরজু লুগাতান ফাফিস সিহা আল ফরজু আল হাজ্জু মিনাশ শাইয়্যি, কোন জিনিসের অংশ ফরজ। আপনি জাবিল ফুরুজ বলা হচ্ছে, মিরাসে পড়লেন জাবিল ফুরুজ, এই যে ফরজুন মানে অংশওয়ালারা। অল ফরজু জিনসু মিনাত তামার, একটা খেজুরকেও কি বলে, একটা একটা ফরজ। খেজুরের বিভিন্ন নাম আছে না, হাতিয়ানি সাতিয়ানি, আজুয়া টাজুয়া আছে না, কত কিছু, মারিয়াম, আরো কত কিছু আপনারা খাচ্ছেন খেজুর। কিন্তু আল ফরজু মা আওজাবাহুল্লাহ সুম্মিয়া বিযালিক লিআন্নাহু লাহু মাআলিম ওয়া হুদুদা, ফরজ হলো আল্লাহ যাকে ওয়াজিব করেছেন সহজ করা। আর আপনি অজিজের ভিতরে পড়েছেন বা পড়বেন, যারা পড়েছেন তো ভালো কথা, আর যারা পড়বেন তারা শুনে রাখেন যে মা সাবাতা বি দলিলিন কাতঈন, দলিল কাতঈ দ্বারা যেটা সাবাত সেটা হলো ফরজ। আর মা সাবাতা বি দলিলিন জন্নিয়িন, যারা দলিল জন্নি দ্বারা আছে সেটা ওয়াজিব। ব্যাস, এই এখানে মান আল গসলু আল লুগাবি, আল মান আল লুগাবি আল গসলি, আল গসলু বিফাতিল গাইন ইয়ানি ইজালাতুল ওয়াসকি আন শাই বিল মা। গসলু মানে হলো পানি দ্বারা কোনো ময়লাকে পরিষ্কার করা, মানে ধৌত করা। আল গুসলু বিজম্মি ইসমুল আমালিয়াতি নফসা আল ইগতিসাল, গোসল করা, যে গোসলটা করতেছি আমরা, অহুয়া ইসমুল তামামা গসল জাসাদ, যেটা গুসলুন, যেটা আমরা গোসল করি সেটা, ঝর্ণার নিচে হোক আর পুকুরে হোক আর বালতি দিয়ে হোক সেটা। আল গিসলু বিল কাসরি ইকসাদু বিহি আল মাউল মুখাসসাস লিগসলি রাসি আও শাআরির রাসি মিসলু খিতমি ওয়া গায়রিহি। হ্যাঁ, এই গিসলুন মানে হলো পানি, যার দ্বারা আমি পবিত্রতা অর্জন করতেছি, প্রায় অজুর মাসলার মতোই। অজু যেরকম অজুর আদার বিজু দাস্তা বুজু কোন, সেরকম আর কি। অলমানা শরীরিল গসলি ওয়াল ওযু, এটা কিতাবে আছে বারো রাখে। ইখতালাফ আল ফুকাহা ফি মান আল গসলি আও কামালি ওযু শারআন, ফুকাহাদের গোসলের অর্থ এবং অজুর পূর্ণতার বিভিন্ন পার্থক্য, মানে ইখতিলাফ আছে। কওলা আবু হানিফা ওয়া মুহাম্মদ, আল গসলু হল ইসারাতু মা তাকাতুর, গোসল হলো পানি পৌঁছানো, কিন্তু পানি যেন ফুটা ফুটা পড়ে। আই উসুলুল মাইলিল কুল্লি কুল্লি জুজুম মিনাল বাদানি মা সুয়ুলিহি, শরীরের প্রত্যেক জায়গায় পানি পৌঁছাতে হবে এবং পানিটা প্রবাহিত হতে হবে, মানে ঢেলে দিয়ে লাগবে, ঢেলে দেওয়া লাগবে যাতে ফোঁটা ফোঁটা পড়ে।
ওয়ালাউ কানাত কাতরাতান ওয়াহিদা, যদি এক কাতরা হয় তা পড়া লাগবে। হাত্তা লাউলাম ইয়াসিল মা বিশিকলিন ওয়াদিহ লা ইয়াকফি ইল্লা ইযা ইসতামালা কাদুহানিন লাম ইয়াজুজ। যদি পানি না পড়ে, না ফুটে ফুটা ফুটে না পড়ে, তাহলে গোসল হবে না ওটা। যদি তেলের মুখে কেউ পানি মাখে গায়ে, তাহলে কি হবে না, গোসল অজীব, গোসল আদায় হবে না। মিসালুন আখার ইজা তাওয়াজ্জাল বিসাল, যদি কোনো ব্যক্তি উজু করে বরফ দ্বারা, বরফের টুকরা দ্বারা, ওয়ালাম ইয়াকতির মিনহু শাইউন, পানির ফোঁটা পড়লো না, লাম ইয়াকুন উযুহু সাহিহান, তার উজু হবে না, পানি গড়ে পড়তে হবে ফোঁটা ফোঁটা। খালদ ইবনে আইয়ুব ফি শিতা বিসবাবিন তাজাফাল মা আন আদাইল বদন বাল ইয়াজিবু বাল্লুল আদা বিল মাই শিবিদ্দুন সুম্মা ইয়াসিলুল মা আলাইহা। খালাফ ইবনে আইয়ুব বলেন যে, একজন বড় ফকিহ, উনি বলেন যে শীতকালে প্রথমে আগে পানি দিয়ে তেলের মতো মাখতে হবে, আগে ঘষতে হবে তেলের মতো, তারপরে পানি প্রবাহিত করতে হবে। কারণ শীতকালে শুষ্ক থাকে, পানি পুষতে চায় না, মানে ঘষা আর কি। জরুরত তাআক্কুদি মিন উসুলিল মাই ইলাল আ'দা হাত্তা লাও কানাল জাব্বু বারিদান, অর্থাৎ উনি বেশি করে পানি পৌঁছানোর জন্য এই কাজটা করেছেন। আবু ইউসুফ বলেন ইয়াকফি মুজারাদা বাল্লিল মাহাল্লি বিল মা। আবু ইউসুফের নিকটে শুধু পানি দিয়ে জায়গাটা ভিতালেই হবে, পানি মানে প্রবাহিত হোক বা না হোক, মানে গড়ে পড়ুক বা না পড়ুক। আল আদ্দাল কুলাইসা মিন শুরুতিল গসলি, তেমনি ঘষাঘষিও কিনা গোসলের শর্ত না, বাল মানদুব না সুন্নাহ, আই মুস্তাহাব্বুন লাইসা ওয়াজিবান। হাতু আলা কওলি আবি হানিফা। আদ্দালকু ওয়াল মাওয়াদুল মুস্তাফাদু মিনহা, আদ্দালাকু বিল ইয়াদি আনিল আযাল মাকসুদ সুন্নাত মুস্তালাইসা মিন শুরুতি সিহাতিল গসলি ওয়াল উযু। ঘষা এটা সুন্নাত মুস্তাহাব, শর্ত শর্ত নয়। অন্নাসু ইউহাদ্দু আন্না যুমিরা ফি ইবারাতিল ওয়াজহিহি ইয়াউদু ইলাল মুতাওয়াজ্জি নাফসা, অর্থাৎ গসল ওয়াজহিহি ইবারতটা এই উহের মার্জকতায় মুতাওয়াজ্জা ইয়াজিবু আইয়ামসা ওয়াজহু আসনাল উযুই, মুখকে কি করবে, পানি দ্বারা ধৌত করবে উযুর ভিতরে। তাহলে বোঝা গেল কি, সংক্ষেপ আশারতুল আসাসি লিল গসলি ওয়াল উযু ওয়া উসুলুল মা ইলা কুল্লিল আযবি বিল মাতলুব সাওয়ান সালা আলা মিসল বিহাসবিল মাযহাব। আবদালা কুরিয়াত সুন্নাহ লাইসা বিশারত। আশিতা যাল্লাবু আইনায়াতান খাসদান লিতাফাদি তাজাফিল মাইনাস বাশারা ফায়ামকিনু তাবলিলাল আদাই আওয়ালান সুম্মা লিসালা। শীতের সময় এটা চাহিদা হলো একটু ঘষে ঘষে উজু করতে হবে। এই হলো মোটামুটি ব্যাখ্যা, এইভাবেই দেওয়ার চেষ্টা করতেছি। আর এখানে যা যা বলছে এখানে লেখা আছে। চেহারার সংজ্ঞা দিচ্ছে, ওহুয়া মিন কিসাসি শারি ইলা আসফালিজ জাকান ইলা সামহাতাইল উজুন, যেখান থেকে কেসাস মানে হলো চুল উদয় হওয়ার জায়গা থেকে, চুল উদয় যেখান থেকে হয়, এই যে এখান থেকে, হ্যাঁ, একজনের মাথায় কোনো চুল নাই তো কি করবে, বেসিক্যালি যেখান থেকে চুল উদয় হয় সেখান থেকে করবে। হ্যাঁ, ইলা আসফালিজ জাকান মানে হলো এই জাকান, এটা কয় জাকান, থুতু জাকান। ইলা সামাতের সামাতের যে এটা 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 অথবা কানের এইটাকে এই যে হাতুন মানে হলো যে লতি যে জোড়া লাগিয়ে আছে না, দেখেন এর সাথে, এটা করলে সামহা, এটা সামহা, লতিকে সামা বলে না, সামহা লতির সাথে যেটা লেগে চেয়ারের সাথে যেটা লেগেছে এই তারটার নাম সামহা, এই তারটা। ওয়াদাইহি বিমার মির ফাকাইহি, এবং হাত ধুবে কনুই সহ, এ দেখেন ওয়াদাইহি বিমির ফাকাই মা মির ফাকাইহি, কনুই সহ। ফাবা ফালবা লিল মুসাবাহা, এখানে বাটা সাথে ব্যবহার হয়েছে, যেরকম ইহবিদ বি সালামিন, আই মা সালামিন, শান্তি সহকারে নেমে যাও। হ্যাঁ, এই এখানে গয়া মোগায়ের ভিতরে প্রবেশ করবে না করবে বহুত ইখতিলাফ আমরা শারহি বিকায়াতে পড়েছেন। আল বাহর রায়েক, তাবিদুল হাকায়েক, যত কিতাবনায় আছে সব কিতাবে পেশালগুলি পারা হচ্ছে। আমি এগুলা পছন্দ করি না। সহজ করে মা হাত চোখ মির ফাকাইন সহ বলছে, বাস কোনই সহ ধুয়ে বেড়ান, ভেজাল মিটে গেল। মা ওয়ারিজলাহু বিকাবাইহি, পা ধৌত করবে, মুখ গেল হ্যান, হাত গেল পা। এই মা কাবাইহি মা তাকাদ্দামা ওয়াল কাবান হুমাল আসমান নাশিজানে মিন জানিবিল কদম। মা কাবাইহি, এই বাটা বায়ে মুসাবাহাত। আর কাব কি, আল আসমান নাশিজানে মিন জানিবিল কদম, পায়ের ডান পাশে, ডান সাইডে বাম সাইডে ও পাশে আর কি উঁচা হাত রেখে কি বলা হয়, কাব বলা হয়। আল মুরতাফিআন কাজা ফিল মাগরিব ওয়া সাহাব ফিল হিদায়া ওয়া গায়রিহা। তালিমুল ইসলাম দিন পড়া শুরু করছিল, এগুলো সব সহজ। অমাসিরু বিরাসিহি,
মাথার চার ভাগের এক মাসায় করা। মাসার ও বের আসিহি অহুয়া ফিল লুগাতি ইমরারুল ইয়াদ আলা শাই, মাসু হলো হাতকে ফেরায় দেওয়া। হুম। ইসতিলা ইসাবাতুল ইয়াদ আল মুবতাল্লাল আজবি, ভেজা হাতকে কি করবে, আহ, কি করে কি খালি মুরুর করবে, এমর কি বাংলা কি অতিক্রম করাবে। আলাউ বিবলালিন বাকিন বাদা গাসলিন লা বাদা মাসহিন, অন্য অঙ্গ ধোয়ার পরে যে হাত আছে শীত পানি দিয়ে মাসে করলে হবে, কিন্তু মাসার পরে মাসা হবে না। বল আরাদুল্লাম তুকসুদিল্লাহ বিল্লালিল ইসারিল মাহাল্লি ফাইজা আসাবা মিনাল মাতার কদরুল ফারজ আজ্জাহ, উদ্দেশ্য হলো এই জায়গাকে পৌঁছানো। যদি বৃষ্টি দ্বারা মাথা ভিজে যায় তাহলে সহি আছে। ওয়ালা মাসা বিবালালিন ফিয়াদি আখাযা মিন আজবিন আখার না মেজাজ মুতলাকান। আর একটা মাসলা বোঝেন, মাসার পর কথা মনে নাই মনে করেন, এখন চলে আসেন উজু করে, উজুখানা থেকে চলে আসছেন, এসে গামছায় হাত মুছে হাতটা কেবল হাতের মানে তালুটা মুছে ফেলছেন, আর মনে হয়েছে যে মাসা করতে হবে। এখন দাড়িতে পানি লেগে আছে, হ্যাঁ, দাড়িতে পানি আপনি কি করলেন, দাড়িতে পানি নিয়ে মাথাটা মাসে করলেন, লামিয়া জুজ হবে না। হুম। এটা নতুন মাসলার জন্য বললাম আর কি, মাথা মাসে করার মাসলা। মেকদারে নাসিয়া দলিল হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসাহা আলাল আইমা মানে মেকদারে নাসিয়া কপাল পরিমাণ, চার ভাগের এক, এই মাথার চার ভাগের এক ভাগ প্রত্যেকের হাত পরিমাণ, যার মাথা যত বড় তার হাত তত বড়। এই হাতের তালু যদি মাথায় রাখে বাস চার ভাগের এক ভাগ হয়ে যাবে। হ্যাঁ। আর একটা বিষয়, তবলিগ করেছি তখন মনে করছি যে তবলিগ আলাদাই হাদিসগুলি বানাছে, মাথা মাসে করার মাসলা, এটা মনে করছিলাম আমরা। এরকম মাথা মাসে করতে হচ্ছে এরকম, এরকম এই যে ধরছে এই 12 কে আছে এটাই, আমি আজকে প্রথম দেখলাম। হ্যাঁ। এই বাদায় সোনাইতে নাই, বাদায় সোনা আমার পোড়ামতলা আছে, এই এরকম জ্বলবে, পিছন পর্যন্ত টানবে। হ্যাঁ। তারপরে এই হাতের তালু দিয়ে এই সাইড টুক টানবে, এই তারপরে এই দুটো বাকি থাকলো, একটা কান লোক দিল, এই ভাজে ভাজে আনলো, হ্যাঁ, তারপরে এটা এই পিছন দিয়ে গেল, পিছনের ঢোক, এখন হাতের এই তালু বাঁচলো, গর্দান মাসে পড়বে, এই হাত আর মাথা এভাবে মিকাপ। আচ্ছা। ওয়ালিহিয়াতিহি, দাড়িও, এখন আল মুরাদু বিল্লাহি আশ-শা'রুন নাবিতু আলাল খাদ্দাইনি মিন ইজারিন ওয়া আরিদিন ওয়া যাকানি, এখানে দাড়ি দ্বারা উদ্দেশ্য বলা হয়েছে যে যেটা চলের উপরে হয়, এই চলের উপরে যে চলের উপরে যে পশম হয় সেটা দাড়ি। অফিশাল ইরশাদ আল-লিহইয়াতু আশ-শা'রুন নাবিত বিমাজমাতিল লিহইয়াইনি ওয়াল আরিযু মা বাইনাহুমা ওয়া বাইনাল ইজার, তারপরে ইজার মানে এই যে মাঝখানে হয়, এই মাঝখানে হয়, এটা হলো আর মানে ইজার। ওয়াল কদরুল মুহাজিল উজুন, এই যে বললাম বুঝলাম তো, একটা ছিল মাল আলা বি সাদকি ওয়া মিনাল আসফালি বিল আরিস, এই থেকে এই সাদ পর্যন্ত। আমরা হানাফিয়াতিল্লাযী তারা বিশ বাশারাতাহা ফায়াজিবু ইসালুল মা ইলা মা তাহতাহা, যদি যে হানাফিরা বলেন আম্মাল খফিফাতুল্লাতি তারা বাসার, যদি হাতদারে হালকা হয় এবং চামড়া দেখা যায় তাহলে চামড়ায় পানি পৌঁছানো ফরজ। ওহাজা কুল্লু ফি গায়রিল মুস্তারসিলি, আম্মাল মুস্তারসিলু ফালা ইয়াজিবু গসলু, যেখানে পানি পৌঁছানো সম্ভব সেখানে, আর যেখানে পানি পৌঁছানো সম্ভব না সেখানে ধোয়া খালি ধোয়া অজীব না, মাসে করলে হবে। সুন্নতের ভিতরে আসতেছে ওলা মাসহুর আলাকিন, ওলা মাসা করাও ফরজ না, মানে একটু পানি পৌঁছালে মানে কোনো রকম হলেই হবে। ওলাকিন জিকিরা ফি মুনিয়াতুল মুসল্লি আন্নাহু সুন্নাতুন, তবে মুনিয়াতুল মুসল্লির ভিতরে উল্লেখ করা আছে যে পানি পৌঁছানো সুন্নাত। ওলা আমার আল মাই আলা শারি জাকান সুম্মা হালকা লা ইয়াজিবু আলাইহি গসলু জাকানি কার রাসি। আচ্ছা ঠিক আছে, এখানে ফাইন করে লিখে দিছি মাসলাগুলো বাংলায়, দেখে নিন। এই যে অংশ বিবরণ, চুল নিচের দাড়ি পর্যন্ত কানের কাছে, কানে পানি পৌঁছানো বাধ্যতামূলক, হাত কুনুই সহ পানি পৌঁছানো বাধ্যতামূলক, পা গোড়ালি পর্যন্ত পানি পৌঁছানো বাধ্যতামূলক, মাথা 1/4 হাত ভেজা দিয়ে মুছে পানি ফেরা পৌঁছানো, দাড়ি গাল ঠোঁট কানের পাশে পানি পৌঁছানো সুন্নত, কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক নয়। এই আনলুজুয়া সালাসতু আনওয়াইন, অজু 3 প্রকার। ফরজ, অহুয়াল ওযু লি সলাতিল ফারিয়্যিদা, ফরজ নামাজের জন্য, সলাতুল জানাজা সিজদাত তেলাওয়াত, সিজদা তেলাওয়াত জানাজা এবং ফরজ নামাজের জন্য ওযু করা ফরজ, ওয়াজিবুন এবং ওয়াজিব।
অহুয়াল ওযু লিত-তাওয়াফ বিল বাইতি, ওযু 2 নম্বর একটা ওয়াজিব, বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করার জন্য ওযু করা ওয়াজিব। ও মানদুবুন অহুয়াল ওযু লিন-নাওমি, ঘুমের জন্য ওযু করা, গীবত করছে ওযু করা, মিথ্যা বলছে ওযু করা, এগুলো হলো মুস্তাহাব। ইনশাদুশ শারি অমিনাল কাহকাহা, গান গাইছে, ইনশাদুশ শের মানে হলো গান বলছে, নিফাক যুক্ত গান, আল গিনা ইয়ানবিতু নিফাক কামা ইয়ানবিতু মা ফিজ জারঈ, গান মনের ভিতর কি ঢোকায়, নিফাকে ঢোকায়, যেরকম খেতিতে পানি কাজ করে। কহ কহ খুব হাসাহাসি করছে, তখন ওযু করা মুস্তাহাব। অল ওযু আলাল ওযুই, ওযুর উপর ওযু করা মুস্তাহাব। অল ওযু লিগসলিল মাইয়িত, মৃত ব্যক্তিকে গোসল করার জন্য আগে ওযু করা মুস্তাহাব। অসুন্নাতু হয় আসুন্নাতুল ওযুই ফি লুগাতিত তরিকাতিল মুতাদা, সুন্নাহ হলো লুগাতান আত-তরিকাতুল মুতাদা, মানে সুন্নতের পারিভাষিক মানে শাব্দিক অর্থ হলো চলমান রাস্তা, মানে প্রসিদ্ধ রাস্তা। ওয়ালাউ সাইয়্যা, যদিও খারাপ হয়। ওয়াইসতিলান আত-তরিকাতুল মাসলুকা ফিদ দ্বীন কাযা ফিল ইনায়া, দ্বীনে ধর্মে যেটা প্রচলিত রাস্তা সেটাকে সুন্নত বলা হয়। সুন্নত গসল ইয়াদাইহি ইলা রুসগাহি ইবতিদাআন, ইয়ানি গসলুল ইয়াদাইনি সালাসান ফি ইলা রুসগাহি ফি বিদাইল ওযুই সুন্নাতুন, শুরুতে হাতের কবজি পর্যন্ত ধোয়া সুন্নত। কাত তাসমিয়াত, যেরকম বিসমিল্লাহ বলাও সুন্নত। কামা আন্নাত তাসমিয়াতা সুন্নাতুন ফিল ইবতিদাই মুতলাকান কাযালিকা গসলুল ইয়াদাইনি সুন্নাতুন ফিল ইবতিদাই মুতলাকান। আনি সাওয়ান কাল ওযু আন নাওমিন আও গায়রিহি লাফযুহাল মানকুল আনিস সালাফ কামা ফিন নিহায়া, এটা এই শব্দগুলো সলফ থেকে ভাবে আসছে। সবসময় যেরকম বিসমিল্লাহ শুরুতে পড়া সুন্নত, লা ওযু লিমান লাম ইয়াসাম্মি বিসমিল্লাহ, এই হিসাবে ইমাম শাফি বিসমিল্লাহকে ফরজ বলেছেন। হ্যাঁ, বিসমিল্লাহ বলাকে ফরজ বলেছেন। আমার বলো না, দলিলের জন্য দ্বারা ফরজ সাবিত হয় না, বরং এটা সুন্নাত। আচ্ছা, গসলু ফামিহি ওয়া আনফিহি, মুখ ধোয়া, নাক ধোয়া। মাজমাজা অস্তেনশাক বলেন নাই, আমরা যেরকম মাজমাজা ইস্তেনশাক শুনে অভ্যাস, মানে গসলু ফামিহি ওয়া আনফিহি বলছেন। হ্যাঁ, আদালা আদিল ওয়া ইলাল গসলি ইম্মা ইখতিসারান, হয়তো সংক্ষিপ্ত করার জন্য, মাজমাজা ইস্তেনশাক হলে আবার কিছু বলতে হতো, এই জন্য আর কি। লিআন্নাল গুসলা ইউশিরুল বিল ইস্তিআব, মাজমুজুল ইস্তেহাকের চাইতে উনি বলতেছেন গোসলটা বেশি বেশি মানে এরিয়াওয়ালা শব্দ, এই জন্য উনি উত্তমটা নিয়েছেন, ফাকানা আওলা। ওহাদ আলী আন্না সুন্নাতা ফিমা আল মুবালাগা, সুন্নত হলো কি মাজমুজুল ইস্তেহাকে মুবালাগা করা। যেরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বালিগ ফিল মাজমাজাতি ওয়াল ইস্তিনশাক ইল্লান তাকুনা সাইমান, তোমরা মাজমাজা এবং ইস্তিনশাকের ব্যাপারে খুব মুবালাগা করো, গড়গড়া করো ইত্যাদি ইত্যাদি, কিন্তু রোজা থাকতে সাবধান, কারণ গলায় পানি চলে যেতে পারে। অল গসলু আদাল্লু আলা যালিক, এই ইস্তেনশাক এবং মাজমাজা চাইতে গসলটাই বেশি মানে এরিয়াওয়ালা, আম। ওয়া সুন্নাতুন লিআন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবা আলাইহি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, মুওয়াজাবাত করেছেন, সুন্নাত। ওয়া কাইফিয়াতুহু আন আয়াত মাজমাজা সালাসান, 3 বার। ইস্তানশিকা কাযালিক ইয়াখুযু লিকুল্লি মাররাতিন মাআন জাদীদান, নতুন পানি নেবে, হাকাযা ফারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়। তিরমিজিতে হাদিস আছে হুজুর 140 দিন নাক পানি নিয়েছেন কোন কোন সময়, এটা হলো বেসিক। তাহলিল লিহিয়াতিহি তাখলিল লিহিয়াতি ওয়া আসাবিহি, তাখলিল মানে খিলাল করা, দাড়ি খিলাল করা। আকিলা হুয়া ক্বালা আবি ইউসুফ ইন্নাহু ইয়াকুলু ইন্না আলাইহিস সালাম ফালাহু ওয়া ইনদাহু জায়েজুন, আল্লাহ সাল্লাম করেছেন, কিন্তু সাহাবায়ে মানে শাইখাদের নিকটে জায়েজ, অর্থাৎ বিদআত না আর কি, জায়েজ আছে আর কি দাড়ি খিলাল করা। আমরা দাড়ি খিলাল করা শুনবো না, এখানে আবু ইউসুফের কথার উপরে ফাতোয়া। তাসলিসুল গসলি, যত ধুবে সব 3 বার করে ধুবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াজ্জা সালাসান সালাসান, শত শত হাদিস আছে। অকাল হাজা ওযুই ওযু আল আম্বিয়া মিন ক্বাবলি, এটা আমার ওযু এবং আমার পূর্ববর্তী উম্মতের ওযু। ফামান জাদা আলা হাজা ও নাকাসা ফাকাদ তাআদ্দা ওয়া যালামা, যে ব্যক্তি এর চেয়ে কম করলো বা বেশি করলো সে সীমা লঙ্ঘন করলো এবং জুলুম করলো। ওয়া নিয়াতুল ওযুই ওয়াল হাউ রাজিলাল ওযুই লিআন্নাল মাসকুর, এতে ওযুর নিয়ত করা। হামাসু কুল্লি রাসিহি মাররাতান ওয়া উযুনাইহি বিমাইহি, পুরা মাথাকে মাসে করা সুন্নত এবং সাথে সেটা কানও মাসে করা সুন্নত। তাই মাসহ কুল্লি ওজনাই বিমা এর রসিল এন্ন মাতুব আল্লাহ রসে, আচ্ছা, কারণ কান তো মাথার ভিতরেই। অর্তার্তিবুল মানসুস, এখানে তারতিব, যেভাবে তারতিব দেওয়া আছে ফাগসিলু বুজুহাকুম ওয়া মারাফিক, এই আর তারতিবুল মানসুস আলাই মিন জিহাতিল উলামা ওয়া হুয়া আইয়াবদা বিমা বাদা আল্লাহ বিযিকরি ওয়াল নাস আলাইহি মিন জিহাতি শারি আলা মা ইয়াতি বায়ানু ওয়া হুয়া সুন্নাতুন ইনদানা ওয়া ক্বালা শাফি ফরজুন। বলে ওলামা ইকরাম যেভাবে তারতিব দিয়েছেন সেভাবে তারতিব অনুযায়ী ওযু করা, আল্লাহ যেরকম তারতিব দিয়েছেন, ফাগসুলি ওজুহাকুম দেখুন, এই আগে চেহারা, তারপরে হাত, তারপরে পাও,
ইমাম শাফিঈর এই তারটিবটা ফরজ, কারণ আল্লাহ যে তারটিব আনছে তাই। আল ওয়ালা, হুম, ওয়ালা কি? লিয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজাবা আলাইহি ওয়া হুয়া ইয়াগসিল আল আযবু সানি ক্বাবলা জিফাইল আউয়াল। ওয়ালা মানে হলো ধারাবাহিকতা রক্ষা করা, মানে শুষ্ক এক অঙ্গ শুকিয়ে যাওয়ার আগে আরেকটা অঙ্গ ধোয়া, এক কয় আজ, মানে ওয়ালা। ওয়ালা আরেকটা সংজ্ঞা হলো অজুর মাঝে আল্লাহ ইস্তাগিলা বাইনাহুমা বিআমালিন আখার গায়র ওযু, অজু ছাড়া অন্য কাজে মশগুল হবে না। হ্যাঁ, মনে করেন কুলি করলেন, নাকে পানি দিলেন, তারপরে যায় সেটা একজনের সাথে মোতায়েম রাখ একটু কথা কয়ে আসলো, দান করতে আসছে, হ্যাঁ, কথা অজু বাদ দিয়ে যায়, স্যার আইছে স্যার, বা সভাপতি স্যার আসছে, তো খুব দ্বিতীয় খোদা চলে আসে, অজু করা বাদ দিয়ে যায় কথা কয়ে আসে, এটা সুন্নতের খেলাফ। অজু করে যায় সেরে কথা বলতে হবে, ওরাও এটা বলা। এই তো মোটামুটি মনে হয়, চার কিছু আছে নাকি, এই তো নাই তো আর। এই তো মোটামুটি ক্লাসটা কেমন হলো মন্তব্য করেন, সাথে সাথে কিছু না বুঝলে আমাকে বোঝানোর চেষ্টা করেন। কোনো মন্তব্য নাই? সবাই ঘুমাচ্ছে নাকি? দুই তিন জনকে দেখতেছি মাত্র। সুবহানাল্লাহ, খুব ঘুম হচ্ছে দেখতেছি। ঠিক আছে, কেউ কোনো প্রশ্ন নাই, সবাই হুজুর আমার ঘুমাচ্ছে। একটা প্রশ্ন ছিল। জি জি, বলেন। হুজুর, একটা প্রশ্ন। জি অজুতে নিয়ত করা যে ফরজ, এটা ইমাম ইমাম শাফি রহমতুল্লাহ নিকট অজুতে নিয়ত করা ফরজ বলতেছে, তো আমরা তো হ্যাঁ, ফরজ বলি না, তো ফরজ এটা একটা আকীদার বিষয় না? না, ফরজ আকিদার বিষয় না। কর্মে তো ফরজ আছে, আকিদা তো ফরজ আছে। ফরজ সব জায়গাতেই আছে, আকিদার বিষয় সাথে খাস না। ইন্নামাল আমালু জি। বিন্নিয়াত, তো এই দলিল হিসাবে উনি ফরজ। না, ফরজ সব জায়গায় আছে, আকিদাতেও আছে, ফিকহেও আছে, মাসলা মাসাইলেও আছে, খারেজেও আছে। আকিদার সাথে শুধু সম্পর্কিত না, কর্মেও ফরজ আছে। জি। যেটা আপনারা ফিকহের কিতাবে মানে পৃষ্ঠায় পৃষ্ঠায় বুঝতে পারবেন যে ফরজ কর্মগত ভাবে ফরজ বেশি। আকিদা সবকিছুই ফরজ, আকিদায় কোনো মুস্তাহাব টুস্তাহাব নাই, আকিদা সবকিছুই ফরজ। আকিদায় কোনো পার্থক্য মানে ফরজ আর ওয়াজিব সুন্নত মুস্তাহাব কিছু নাই, যে এই আকিদা সুন্নত, এই আকিদাটা মুস্তাহাব নাই রে না। আকিদায় সবকিছু ফরজ। আল্লাহ এইভাবে বলেছেন, বস এইভাবে বিশ্বাস করো, শেষ। তাইলে ওনারা যেটাকে ফরজ মনে করতেছে আমরা এটাকে ফরজ মনে করতেছি না, এতে কোনো সমস্যা হবে না? না, এটা হলো যে ওনারা মানে ফরজ মনে করতেছেন, মানে ওনারা তো ওই আমরের সিগা আসলে ফরজ মনে করে, একজন উসুল হিসাবে এটা ফরজ মনে করা হয়। ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাব আসলে তো এগুলো আমরা ফকিরা বানাইছি, আল্লাহ তো কয় না যে আমি ফরজ করছি, হ্যাঁ, এটাই তো সমস্যা। ফিকের সমস্যাই তো এটা, কিন্তু আসুন্নাতুল মাসলুকা অর্থাৎ হলো চলমান রাস্তা, এটা হলো কথা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে নেওয়া। আমরা ভাগ করছি, গুরুত্ব অগুরুত্ব দিয়ে ভাগ করছি। আল্লাহ যেটাকে বলেছেন সেটাকে ফরজ মনে করছি, দলিলে কাপ্তি দ্বারা সাবেত। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সবসময় মুআযাবাত করেছেন এবং মুআযাবাত করতে বলেছেন, এমন বিষয়গুলোকে ওয়াজিব মনে করি আমরা। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় মুআযাবাত করেছেন, কিন্তু আমাদেরকে বলেননি, জি। সুন্নতে মুআক্কাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযাবাত করেননি, মাঝে মাঝে ছেড়ে ছেড়ে সুন্নতে গায়রে মুআক্কাদা। জি। এভাবে আমরা ভাগ করি আর কি। এই ফিককে মানে মাসলাকে, জি। মানুষের গুরুত্ব, যাতে আমরা আসলে সাহাবা একরাম তো কোনোটাই ছাড়তেন না, সবগুলি করতেন, ওনাদের কাছে ফরজ টরজ কিছু ছিল না। এখন যখন দুনিয়াতে আমরা আসছি, সুবিধা অসুবিধা আছে, এই জন্য এগুলা ভাগ করে করে গুরুত্ব, এটা মাঝহাবি কোনো সমস্যা না এটা। যদি কেউ ফরজ মনে না করে, আহ, ফরজ মনে করে কেউ যদি আহ, মনে করে ফরজ কিন্তু না করে, তাহলে তো হলো না। বিসমিল্লাহ পড়া ফরজ ওনাদের নিকটে, নিয়ত করা ফরজ। জি। ওটা যদি কেউ না করে, এই অজু হবে না এরকমটা না, তখন ওনারা আর ফতোয়া উজু হয়ে যাবে, এরকম ভেজালও আছে আর কি। কিতাবুল উলুমে আছে, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহ না বলে তখন জায়েজ, ওযু হয়ে যাবে। দলিল কি? প্রত্যেক উম্মতের প্রত্যেক মানুষের অন্তরে বিসমিল্লাহ আছে, এই। তারপরে বলে নিয়ত যদি কেউ না করে তাহলে তার ওযু হয়ে যাবে, কেন? কিতাবুল উলুমে আছে যে মানুষ যখন ওযু শুরু করছে তার তো অটো নিয়ত হয়ে গেছে,
বুঝছেন না? এই বিষয়টা এভাবে আর কি। হম, কেউ কেউ জাগ না পাইছে। হ্যাঁ, তো ঠিক আছে। এই ফজরের পরে সাহারি খেয়ে বসে আছেন আপনারা, অনেক শুক্রিয়া। ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার কামিয়াবি আমি দোয়া করি, দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।